चिंतामणि लोको सुखम सुरद्रोसार्ग संपदम प्रजासती गुरु प्रीता वैकुंठ যোগী দুর্লভম। খুব মন দিয়ে শুনবে। বললেন চিন্তামণি কেবল লৌকিক সুখ দান করতে পারে। যারা চিন্তামণি পাথরের কথা চিন্তা করো না, এটা কেবল লৌকিক সুখ দিতে পারে, জাগতিক সুখ। পরশ পাথর কি দিতে পারে? পরমার্থ দিতে পারে কি? স্বর্গ সম্পদ সুখম। কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় আদি সুখ দিতে পারে। কল্পবৃক্ষ কাকে বলে? যে বৃক্ষতলে বসে তুমি যা কল্পনা করবে তাই প্রাপ্ত হয়ে যাবে, তার নাম কল্পবৃক্ষ। বলছেন চিন্তামণি কেবল লৌকিক সুখ দিতে পারে, কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় আদি সুখ দিতে পারে। কিন্তু প্রজাচ্ছতি গুরু প্রীতা বৈকুণ্ঠম যোগী দুর্লভম। যদি আমার শ্রী গুরুদেব সন্তুষ্ট হয়ে যায়, তাহলে সেই অনাদিরাদি গোবিন্দ যেখানে বসবাস করছে সেই বৈকুণ্ঠ লোক আমাকে দিয়ে দিতে পারে। বলো নিতাই গৌর প্রেমানন্দে। এজন্য তুমি চিন্তামণি চাইবে না কল্পবৃক্ষ চাইবে না শ্রী গুরুদেবের চরণ পদপদ্মে চাইবে? বিচার তুমি করো। এই জন্য এই সংসারের আজও পর্যন্ত দেবতাগণ মহাত্মাগণ না কল্পবৃক্ষ চেয়েছে না পরশ পাথর চেয়েছে, শ্রী গুরুদেবের চরণ ভিক্ষা চেয়েছে। তো দেখুন, এই সনাতন ধর্ম এমন একটি উজ্জ্বল, উর্বর, উৎকৃষ্টময় ধর্ম, যে ধর্মের প্রত্যেকটি দিন আমাদের জীবনের জন্য অতি পতিত পাবনময় তিথি। এমন কোনো দিন নাই মহারাজ এই সনাতন ধর্মের একটি শুভ দিন নাই, শুভ তিথি নাই। আজ লক্ষ্মী পূজা তো কাল কালী পূজা, পরশু দুর্গা পূজা তো পরদিন চণ্ডী পাঠ হচ্ছে, দেখো তারপর শনিদেবের পূজা হচ্ছে, মহাদেবের পূজা হচ্ছে, গণেশের পূজা হচ্ছে, সূর্যের পূজা হচ্ছে, বৃক্ষের পূজা হচ্ছে, গঙ্গার পূজা হচ্ছে। আজ মহাজনের আবির্ভাব তিথি তো কাল কারো তিরোভাব তিথি, আজ রামনবমী তো কাল জন্মাষ্টমী, পরশু রাধাষ্টমী। এইরকম প্রত্যেকটা দিন কোনো না কোনো তিথি আমাদের সংসারে লেগেই রয়েছে। বললেন তেমনি আজ সেই পতিত পাবন তিথি, যে তিথিতে এই সংসার পবিত্র হয়, তার নাম একাদশী ব্রত তিথি। খুব মন দিয়ে শুনবে। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, বৃক্ষের মধ্যে অশ্বত্থ, পর্বতের মধ্যে সুমেরু, পক্ষীর মধ্যে গরুড়, মাসের মধ্যে কার্তিক, আর ব্রতের মধ্যে একাদশী। এই একাদশী ব্রত সাক্ষাৎ ভগবানের শ্রীমূর্তি, এটা অভিন্ন কিছু নয়। ভগবান এই একাদশী রূপেই সংসারে প্রকটিত হয়েছেন মহারাজ। কেন? বলে এই সংসারের জীব তো আর ভগবানের কাছে যাবে না, তাই ভগবান ব্রত হয়ে আমাদেরকে পবিত্র করতে এসেছেন। এর থেকে মহা আনন্দের আর কি হতে পারে বলো? তাই এই একাদশী ব্রত সংসারের শ্রেষ্ঠ ব্রত। এই একাদশীকে সনাতন গোস্বামীপাদ হরিভক্তি বিলাসে প্রণাম করছেন। কি বলে? নমো ভগবতে তস্মৈ যস্য প্রিয়তমা তিথি
একাদশী চ দ্বাদশী চ সর্বভীষ্ট প্রদানম। আমি প্রণাম করি সেই তিথিকে যেই তিথি ভগবানের সবথেকে প্রিয়। এই রকম প্রিয় মহারাজ সংসারে আর দ্বিতীয় কোনো তিথি নাই। এই রকম প্রিয় তিথি জগতে আর নাই কোথাও। চৈতন্য চরিতামৃতের আদিলীলাতে চৈতন্য মহাপ্রভু বলছেন তার মাকে, মা তার প্রতি আজ অনেক সন্তুষ্ট। বলে, নিমাই তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দিয়ে দেব, বলো তুমি কি চাও। মাতা বলে, তাই দিব যা তুমি মাগিবে। প্রভু বলে, একাদশীতে অন্ন না খাইবে। একথা শুনে সচিমাতা বলে উঠলেন, না খাইব ভালোই তো কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। সচিমাতাকে স্বয়ং মহাপ্রভু বলছেন, মাগো তুমি যদি এই শচী অঙ্গনের একমাত্র ধর্মের রক্ষক হয়ে একাদশী ব্রত পালন না, তোমার একান্ত প্রয়োজন তুমি ব্রত করো। একথা শুনে পরম আনন্দিত সচিমাতা একাদশী করতে লাগলেন। শুধু তাই নয়, চৈতন্য মহাপ্রভুর শুধু উপদেশ নয়, ভগবান রামচন্দ্র একাদশী ব্রত করেছিলেন। রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করার পর তিনি বিজয়া একাদশী করেছিলেন মহারাজ। বলে শুধু তাই নয়, নন্দ বাবা ভগবানের পিতা তিনি একাদশী ব্রত করছেন। একম কৃষ্ণাবতারম পিতৃনন্দ সুত একম ব্রত উপবাসম কেবলতি। তিনি ব্রত করলেন সেই ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ বাবা। দেখুন, এই একাদশীকে আমাদের শাস্ত্রে প্রণম্য বলেছেন, একাদশীকে বন্দনা করতে বলেছেন। এই একাদশীর কৃপালব্ধ হয়েই আমরা শ্রী গোবিন্দের অনুচরণে আসতে পারি মহারাজ। একাদশীকে অর্পণ করতে বলেছেন। খুব মন দিয়ে শুনবে। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এদের আধিপত্য কে করছে? মন। তোমার জ্ঞান বুদ্ধি বিবেক সমস্ত কিছু পরিচালনা করছে তোমার মন। গীতাতে ভগবান একথা উত্তর দিয়ে দিয়েছেন, মনই আত্মার বন্ধু, মনই আত্মার শত্রু। তো বলছেন এই একাদশী ব্রত তুমি যখন করবে, প্রথম সংকল্পই করবে, হে গোবিন্দ আমার এই একাদশ ইন্দ্রিয় যেন তোমার চরণে দাস হতে পারে। কেন? বলে ব্রত করার পরও যদি আমার অহমিকা, দাম্ভিকতা, লোভ, বৈরাগ্য না আসে, ব্রতের প্রতি ভক্তি না আসে মহারাজ, তাহলে তো কল্যাণ হলো না। এই জন্য ব্রতকে বারবার প্রণাম করবে, কান্না করবে ব্রতের চরণে, হে একাদশী তুমি আমায় করুণা করো, আমি যেন শ্রী গোবিন্দের দাস অনুদাস হতে পারি। তো দেখুন, শাস্ত্রের প্রবচনে যদি আমরা শাস্ত্রের নিয়মের ধারাবাহিকতায় পরিচালিত হই, তাহলে বলছেন সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, এই তিনের স্মরণে জীবন ভক্ত চরণে লহ শরণ প্রতীত পাবন। তুমি তখনই সাধুর কথা শুনবে যখন সাধুর কথার সাথে শাস্ত্রের মিল থাকবে।
যে কেউ এসে একটা নিয়ম তৈরি করে দিল মহারাজ, আর তুমি সেটাকেই মেনে চলবে না। আমরা বিদ্বান, আমরা শিক্ষিত, আমরা পুস্তক পড়তে জানি, এই জন্য কেউ কিছু বললে আমরা সেটাকে মেনে নিই না। তার সাথে আমরা শাস্ত্রের রেফারেন্স চাই, এটা প্রমাণ দিন, এর যুক্তি দিন, তাই কি না? তো দেখুন, আমাদের জীবনের প্রতিটি কর্ম যদি শাস্ত্রের ধারাবাহিকতায় চলতে পারে মহারাজ, তখনই কেবল ভাগবতের কৃপা সম্ভব, তখনই ভক্ত হয়ে ওঠা সম্ভব। এই জন্য সাধু হতে গেলে প্রথম যেটা কর্তব্য তা হলো শাস্ত্রের আইন মানা, শাস্ত্রের নির্দেশিত ভাবে জীবনকে অতিবাহিত করা, তবেই কল্যাণ আসবে। কেমন? মনে করো তুমি বাল্যকাল থেকে পিতৃহীন, সকলের কাছে জিজ্ঞেস করছো আমার বাবাকে, আমার বাবাকে, গোটা দুনিয়া ঘুরে আসলে পাগলের মতো খুঁজতে খুঁজতে অবশেষে ঘরে এসে যখন মায়ের কাছে জিজ্ঞেস করলে, মা বলে দিল তোমার বাবাকে। তাহলে বোকা ছেলে, তুমি এতদিন বাইরে কেন খুঁজলে? মায়ের কাছে জিজ্ঞেস করতে পারতে। বলে মা তা হলো কে? শাস্ত্র। এই জন্য সনাতন ধর্মে বেদকে মা বলা হয়েছে, বেদকে মাতা স্বরূপ বলা হয়েছে। শাস্ত্র হলো আমাদের মাতা স্বরূপা। শাস্ত্রের কাছে জিজ্ঞেস করলেই তার পিতা গোবিন্দকে দেখিয়ে দেন। শাস্ত্রের কাছে জিজ্ঞেস করলেই আমাদের জীবনের সমস্ত উত্তর আমরা প্রাপ্ত হয়ে যায় মহারাজ। এই জন্যই শাস্ত্রকেই জীবনের একমাত্র আদর্শ মেনে চলতে হবে। শাস্ত্র লঙ্ঘনকারী ব্যক্তিকে এ সংসারে বাইজি সম বলা হয়েছে। যিনি শাস্ত্র লঙ্ঘন করে তিনি প্রভুকে লঙ্ঘন করল। এই জন্য দশবিধ অপরাধের মধ্যে শাস্ত্র বাক্য না পালন করা, বেদবাক্যকে লঙ্ঘন করাকে বলেছেন। নাম অপরাধের মধ্যে একটি অন্যতম অপরাধ শাস্ত্র নিন্দা করা। কেমন? তো দেখুন, সাধু কে হতে পারে মহারাজ? প্রথমে কি বললাম? যিনি শাস্ত্র নিয়মে জীবনকে অতিবাহিত করেন। একটু সরল বাক্যে বলুন। সাধু শব্দের অর্থ হলো যিনি সৎ আচরণ করেন, সত্য কথা বলেন, সৎ পথে নিজের জীবনকে পরিচালনা করেন। ও এইটুকু? লালন শাহীর জীবনে যারা রয়েছেন তারাও তো সাধু, তারাও তো সত্য কথা বলে, সৎ পথে চলে মহারাজ, তারাও তো সাধু। গায়ে সাদা কাপড় জড়ালে, একটু জটামটা রাখলে তাদেরকে সাধু বলা হয়, তারাও তো সত্য বলছে, সৎ পথে চলছে। তাহলে ভাগবতের সাধু কাকে বলেছে? তিতিক্ষা কারুণিকা সুহৃদা সমাভবন্যা অজাত শত্রু শাস্ত্র রাইতি সন্ত সাধকা। খুব মন দিয়ে শুনবে। সাধু হতে গেলে কয়েকটি গুণ প্রয়োজন। তিতিক্ষা, সহ্য করতে হবে। কারুণিকা, তার মধ্যে করুণা থাকবে মহারাজ। সাধু খুব সহ্যশালী হয়। বলে দেখো, আমরা সাধুদের এত নিন্দা করছি, এত তিরস্কার করছি, তারপরও দেখো ঘরে চলে আসছে। এতবার হেই হেই করে তাড়িয়ে দিচ্ছি কুকুরের মতো, তারপরও চলে আসছে। হায় হায়, লজ্জা নেই? বৈষ্ণবের স্বভাব হয় তারিতে পাম, নিজ কার্য নাই তবু জান পরঘর। কি প্রয়োজন আছে বলুন তো এই যে ঘরে ঘরে সংসারে ঘুরে বেড়ানো? মানুষ ব্যবসা করছে, কর্ম করছে, পরিশ্রম করছে, চাকরি করছে, বিদ্যা অধ্যয়ন করছে, সংসার করছে, ভোগ করছে, বিষয় করছে। সবকিছু থেকে মুক্ত হয়ে সাধু পুরুষগণ কেন ঘরে ঘরে ছুটে বেড়ায়? কেন আমাদের দুয়ারে দুয়ারে আসে? একটাবার কল্পনা করেছো? বলে করুণা করার জন্য, কারুণিকা। একটা পথে একজন লোক চলছে, চলতে চলতেই হঠাৎ তাকিয়ে দেখে যে একজন সাধু জলের মধ্যে থেকে, পুকুর থেকে হাতে করে জল উঠিয়ে দিচ্ছে। ও হাসতে হাসতে দিচ্ছে। আরে বেটা, পাগল আছো নাকি? পুকুর থেকে কখনো এইভাবে জল উঠালে জল কমে? তাকিয়ে দেখছে ও জল উঠাচ্ছে না, ওর মধ্যে একটা কাঁকড়ার বিছে পড়ে গেছে। বাচ্চাটাকে উঠানোর চেষ্টা করছে, আর যতবার উঠাচ্ছে ততবার দংশন করছে, যতবার উঠাচ্ছে ততবার দংশন করছে, আর রক্তপাত হচ্ছে।
আরে আপনি মূর্খ নাকি? আপনাকে কামড়াচ্ছে, রক্তপাত হচ্ছে, আপনি তারপরও তাকে বাঁচানোর চেষ্টা করছেন। বলে দেখো, তার ধর্ম দংশন করা, সে তো অবুঝ। পশুর ধর্ম তো কামড়ানো, সাধুর ধর্ম তাকে রক্ষা করা, করুণা করা। তাই কারুণিকা সুহৃদ ভাবাপন্ন, সাধুর হৃদয়টা হবে উদার। সেখানে চণ্ডালেরও আশ্রয় রয়েছে মহারাজ, ব্রাহ্মণেরও আশ্রয় রয়েছে, শূদ্রেরও আশ্রয় রয়েছে। যেমন কল্পতরু বৃক্ষ। একটা আম গাছ তলাতে যাবে, মনে করো একটা আম গাছ লাগিয়েছ, খুব ভালো সুমিষ্ট ফল দিয়েছে। একটা চোর রাতের অন্ধকারে গিয়ে আমটা যখন ছিঁড়বে, গাছ কি বলবে? এই বেটা, তুই চুরি করতে এসছিস, যা, আমি কিন্তু মালিককে বলে দেব। গাছ বলে? গাছ চোরকেও ফল দেয়, সাধুকেও ফল দেয়, মালিককেও দেয়। এটা বৃক্ষের ধর্ম। তেমনি ভাগবত হলো কল্পতরু, আর সাধু হলেন কল্পতরু। এই জন্য সাধকের কাছে এই সংসারে হাজার অপরাধী আসলেও মহারাজ, তিনি সমস্ত কিছু ভুলে গিয়ে বুকের মধ্যে আলিঙ্গন করে নেন। নিজের সমস্ত অহমিকা দাম্ভিকতাকে উজাড় করে হৃদয়ে জড়িত করে নেন। এটাই তো সাধুত্ব। যদি এটুক না পারলাম মহারাজ, তাহলে জীবনে কি হলো? বলে আমার নিতাই চাঁদকে দেখো না, তোমার প্রেমের ঠাকুর জগায় মাথায় নেশাগ্রস্ত হয়ে কপালটা ফাটিয়ে দিলেন, আর নিত্যানন্দ বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ওরে জগায়, ওরে মাথায় মেরেছিস, আরো মার, একটাবার কৃষ্ণ বল। মহাপ্রভু পর্যন্ত, মহাপ্রভু ক্রোধান্বিত হলেন। এই সংসারে ভগবান সব সহ্য করতে পারে মহারাজ, ভক্তের উপর আঘাত ভগবান সইতে পারে না। ভগবান সেদিনও চুপ করে থাকেনি, সুদর্শন চক্রকে স্মরণ করলেন, নিতাই চরণে পড়ে গেলেন। প্রভু গো, তুমি সব অবতারে তুমি অস্ত্র ধরেছ, কিন্তু কলিযুগে অস্ত্র মানায় না। কলিযুগ প্রেমের ধর্ম, কলিযুগ ভালোবাসার ধর্ম, উদারতার ধর্ম। এই যুগে অস্ত্র ছেড়ে যে একবার প্রেম দিতে জেনেছে, চিরদিনের জন্য কাঙাল হয়ে যায় তার চরণে। এই জন্য কলিযুগে মানুষ প্রেমের পাগল। সত্য যুগে ভগবান নারায়ণ তিনি তপস্যাকে প্রাধান্য দিয়েছেন। ত্রেতা যুগে রামচন্দ্র মর্যাদার পুরুষোত্তম হয়েছেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম হয়েছেন। কিন্তু কলিযুগে চৈতন্য মহাপ্রভু প্রেম পুরুষোত্তম, প্রেমের ঠাকুর। তাই এই কলিকালকে কাউকে বেঁধে মেরে পিটিয়ে তুমি ভক্ত বানাতে পারবে না। একবার প্রেম দাও, দেখবে তোমার চরণের ভিখারি হয়ে গেছে। তাই এই কলিযুগ প্রেমের ধর্ম মহারাজ। এখানে মানুষ প্রেমের ভিখারি। তাই বললেন সুহৃদ ভাবাপন্ন, অজাত শত্রু। সাধুর কোনো শত্রু থাকবে না। কেন থাকবে না? কারণ সে তো কোনো অন্যায় করবেই না, তার শত্রু হবে কি করে? সে কারো সাথে বৈরিতা করবে না, হিংসা করবে না, সকলকেই ভালোবাসবে। যে তাকে হেয় করলো, যে তাকে ভালোবাসলো, সব ভুলে যাবে। এই জন্য সাধুরা দেখবেন, আপনি কাউকে নিন্দা করছেন, তিরস্কার করছেন, একটু মুচকি এসে চলে যাবে, কারণ ও বোঝে না। এই যে আমাদের পূজ্যপাদ বিনোদবাবু একটা কথা বলেন, বলছেন একমাত্র এই সংসারে সাধুরা আছে যারা গালি সহ্য করতে পারে, যাদেরকে গালি দেবার পরও হজম করতে পারে। এই সংসারে একটা মানুষকে আপনি গালি দিয়ে দেখুন, আপনাকে নিতাই করে হরিবোল করে দেবে। তবে রে বেটা আয় দেখাচ্ছে মজা, একেবারে কোমরে কাপড় বেঁধে লেগে যাবে, দল বল সব নিয়ে চলে আসবে, শুধু একটা গালি দিয়েছে। আর সাধুকে আমরা প্রতিদিন নিন্দা করি, প্রতিদিন তিরস্কার করি। এই সংসারে নিন্দুক যে কত ভয়ানক মহারাজ, তা কল্পনা করতে পারবে। বলে নিন্দুক যদি না থাকে মহারাজ, তাহলে সমস্ত পরিষ্কারও হবে না। নিন্দুককে ভালোবাসতে বলেছেন না কবিগণ, বলছেন দেখো নিন্দুক হও কখন?
বলে নিন্দুক হবে যখন ভগবানের উপর এসে অন্যায় করছে, অত্যাচার করছে, তখন তুমি প্রতিবাদ করো, নিন্দা করো। কিন্তু যিনি সাধু সন্ত ভগবান, তাকে কেন নিন্দা করছো? এতে তোমার কি হচ্ছে জানো? শুনে রাখুন, এই সংসারে যারা নিন্দা করে তারা কি, যারা এই সংসারে নিন্দা করে তারা হলো আপনার পরম বান্ধব। আপনি তাদেরকে কিচ্ছু বলবেন না, আপনি তাদের উপর হিংসা করবেন না, তাদেরকে প্রণাম জানাবেন। কেন জানো? যারা নিন্দা করেছে তারা তোমার অর্ধেক অপরাধ গ্রহণ করে নেয়। তোমার আর পাপ ক্ষয় করার জন্য গঙ্গাতে যেতে হয় না, সাধন করতে হয় না। ওই যে নিন্দা করলো, তোমার অর্ধেক পাপও গ্রহণ করে নিয়েছে। তাই নিন্দুকেরা সাবধান হয়ে যাও, কারো পাপের ভাগ নিজের ঘাড়ে চাপিও না। যে অন্যায় করছে মহারাজ, যে নিন্দা করছে, তাকে ছেড়ে দাও, ওর বিচারও পেয়ে যাবে। তবে হ্যাঁ, প্রতিবাদ করবে কখন? ওই যে যখন ধর্মের উপর, ভগবানের উপর, মন্দিরের উপর অন্যায় আসবে, তখন প্রতিবাদ করবে। শ্রী গুরুদেবের নিন্দা যখন হবে, তখন চুপ করে থাকবে না। হরিভক্তি বিলাস তার প্রমাণ দিয়েছে, বলে যেখানে यस्मिन् गुरुप्रीत निन्दुकः यस्मिन् गुरुर्देवः अवज्ञाति तस्मात् भक्षणामस्तु। যখনই দেখবে শ্রী গুরুদেবের অবজ্ঞা হচ্ছে, নিন্দা হচ্ছে, সাথে সাথে তিনটি কাজ করবে। হয় সেখানে প্রতিবাদ করবে, তার জিভটা কেটে ফেলবে, আর না হয় সেখান থেকে উঠে চলে আসবে, পরিত্যাগ করবে। তা না হলে প্রাণ বিসর্জন দিয়ে দেবে। তবু গুরু নিন্দা করণে কখনো শ্রবণ করবে না। এই জন্য নিন্দার সেখানে প্রতিবাদ করবে। আজকাল তো সকলেই মহারাজ ভাত খাক বা না খাক, প্রসাদ পাক বা না পাক, নিন্দায় একবার ভোজন না করলে চলে না। সকলে দেখবেন এক জায়গায় হলেই, আরে অমুক কি কইছে রে দিদি, জানো ওগো বাড়িতে হেব্বি ঝগড়া লাগছে, আজকে কিতা হয়েছে নি একটু কত দেখি। এই যে শুরু হয়ে গেল সমালোচনার ঝড়, মহা মুশকিল। এই যে একাদশী দেখেছে তো, এই যে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়কে যে নিয়ন্ত্রণ করতে বলেছেন, কেন? প্রথম হলো বাক্য, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, যেন এই জিহ্বা দ্বারা কারো নিন্দা না হয় একাদশের দিন। এই জিহ্বা দ্বারা কোনো কটু বাক্য না হয়, অশ্লীল বাক্য যেন নির্গত না হয়। এই জন্য এই একাদশীতে একাদশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে বলেছে মহারাজ। হরি বল। তাহলে এই সাধুর গুণ বললেন, অজাত শত্রু এবং সাধক হবেন। তিনি সর্বক্ষণ ভগবানের সাধনায় মগ্ন থাকবেন, তার অন্য কিছু করার সময় থাকবে না মহারাজ। শাস্ত্র অনুসারে যার জীবন গঠিত, সেই হলো সাধু। তাই শাস্ত্রকে মাতা বললেন। তদ্রূপ আমাদের এই পারমার্থিক জগতের যে দিব্য জ্ঞান, সেই অখিল শাস্ত্রের সার শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন, ভুক্তারামযজ্ঞ তপস্যাম সর্বলোকো মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাং জ্ঞাতমাম শান্তিম ঋচ্ছতি। যদি সমস্ত যজ্ঞ, তপস্যা, দান, কর্ম, ধর্ম সমস্ত কিছু গোবিন্দ চরণে অর্পণ না করতে পারো, তাহলে সমস্ত কিছু বৃথা হয়ে যাবে। তোমার যজ্ঞ, দান, ধ্যান, তপস্যা সব গোবিন্দ চরণে অর্পণ করে দাও, তখনই তুমি একমাত্র করুণা প্রাপ্ত হবে। তাই যজ্ঞ, দান, তপস্যা, ব্রত, এই একাদশী হলো ব্রত। এই ব্রতটা গোবিন্দ চরণে দান করতে বলেছে। খুব মন দিয়ে শুনবে। একাদশীর আরেকটি নাম হলো উপবাস। উপবাস কেন বললেন? উপ মানে নিকটে, বাস মানে বসবাস করা। আমরা একাদশীর দিন শ্রী গোবিন্দের খুব সন্নিকটে থাকি মহারাজ। বলে কেন অন্যদিন থাকি না? অন্যদিন তো আমরা যে ভগবানের কাছে যাই, মন্দিরে পূজা করি, আহ্নিক করি, ভগবানকে স্মরণ করি, গ্রন্থ বুকে নিই, আমরা ভগবানকে অর্চন করাই। বলে এদিন আমরা ভগবানের কাছে যাই না?
দেখো, এদিন তুমি ভগবানের কাছে যাও, কিন্তু ইন্দ্রিয় সংযমগুলো হয় না। একাদশীর দিন আমরা আগের দিন থেকেই ইন্দ্রিয় সংযম করার জন্য প্রযত্নবান হয়ে যাই। একাদশীতে দেখবেন অন্ন ভোজন করেন বা না করেন, আগে কিন্তু ইন্দ্রিয় সংযমের বিষয়টাই মাথায় আসে, তাই কি না? যে লোভকে সংবরণ করতে হবে, মৈথুন ক্রিয়াকে সংবরণ করতে হবে, ঐশ্বর্যকে সংবরণ করতে হবে, তৈল মদ্দন থেকে শুরু করে বিছানাতে ঘুমানো থেকে শুরু করে মহারাজ ক্ষৌর কার্য সমস্ত কিছু নিষিদ্ধ একাদশীতে। কেন? ইন্দ্রিয় সংযম করার কথা বলা হয়েছে। ইন্দ্রিয় সংযম কেন? বলে তুমি যদি পবিত্র না হও, তাহলে সেই পবিত্রের অবতার যে ভগবান, তাকে ছোবে কি করে? এই জন্যই তো ইন্দ্রিয় সংযম। তাই আমি প্রণাম করি সেই একাদশী ব্রতকে, যে একাদশী ব্রত ভগবানের একমাত্র প্রিয়। বলিয়ে শ্রী একাদশী ব্রত মহিমা কি জয়। এই একাদশীর আরেকটি নামও রয়েছে মহারাজ, কি? হরিতোষণ ব্রত। হরিতোষণ কেন বললেন? হরির সন্তুষ্টি বিধান বিদিতি ইতিম হরিতোষণ। এই ব্রত করলে ভগবান সন্তুষ্ট হন, তাই তাকে হরিতোষণ ব্রত বলা হয়েছে। এই একাদশী সম্বন্ধে শাস্ত্রে অনেক নির্ণয় করেছে। বললেন 3 প্রকারের নিষ্ঠা আছে জগতে। 3 প্রকারের নিষ্ঠার মধ্যে প্রথম হলো নাম নিষ্ঠা, দ্বিতীয় হলো সেবা নিষ্ঠা। নাম নিষ্ঠা দ্বারা জগতে আজও পর্যন্ত বরেণ্য হয়ে রয়েছেন একমাত্র নামের আচার্য শ্রীল ব্রহ্ম হরিদাস ঠাকুর। তিনি নামের উপর এত নিষ্ঠাবান ছিলেন যে এই নামকে আশ্রয় করে খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ প্রাণ করুণা বদনে ছাড়িব হরিনাম। কেউ পারবে এরকম করতে? যদি আমাকে মেরেও ফেলে দাও, হৃদয়টা খণ্ড খণ্ড করে দাও, তবুও আমি কৃষ্ণ নাম ছাড়তে পারবো না। তাকে রাজ্য থেকে বহিষ্কার করলেন, জাতিচ্যুত করলেন, তাকে গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত তাকে পরিত্যাগ করে দিলেন, 22টা বাজার বিত্রাঘাত করলেন, নামকে ছাড়েনি। কারণ কি? নাম নিষ্ঠা ছিল। এই নামকে আশ্রয় করে শ্রী রামচন্দ্রকে প্রাপ্ত হয়েছিল একমাত্র হনুমান, নাম নিষ্ঠ সেবক। আরেকটি রয়েছে সেবা নিষ্ঠা। সেবা করে শ্রী ভগবানকে প্রীত করা যায়, যা সাধনা করে পাওয়া যায় না। এই সংসারে একজন যোগী যুগ যুগ ধরে যোগ সাধনা করছে, আর একজন দীনহীন ভিখারি শ্রী গোবিন্দ মন্দিরে গিয়ে নিত্য গোবিন্দকে সেবা করছেন। বলেন ওই যে যোগী যেই যোগ তপস্যা করছেন, কঠোর ব্রত করছেন, নিজের শরীরকে কষ্ট দিয়ে ক্লেশ ও সমস্ত কিছুকে সহ্য করে যে সহ্য করছেন মহারাজ, সেই কল্যাণ প্রাপ্ত হয়ে যায় ঠাকুর মন্দিরে থাকা সেবাই, ভগবানকে সেবা করে। এই জন্য সেবা অন্যতম ধর্ম, যেটা যশোদা পেয়েছিলেন গোপালকে ভজন করে, গোপাল সেবা করে কৃষ্ণকে ভালোবেসে গোপীরা পেয়েছিলেন। তুমি তো কলিযুগে বসবাস করছো, তাহলে তুমি এই কল্যাণ কি করে পাবে মহারাজ? বললেন সমস্ত কল্যাণ প্রাপ্ত হয়ে যাবে যদি তুমি ব্রত নিষ্ঠাবান হও। এই একাদশীকে বলেছেন ব্রত নিষ্ঠা, নাম নিষ্ঠা, সেবা নিষ্ঠা, ব্রত নিষ্ঠা। কেমন? তো এই যে ব্রত, এই ব্রতের উপরে নিষ্ঠাবান হয়ে সংসারে কেউ ভগবানকে পেয়েছে এমন কোনো দৃষ্টান্ত আছে কি? থাকলে কৃপা করে বলুন। কারণ আমরা এই সংসারে যদি কোনো মহদের আদর্শ শ্রবণ করতে পারি, তাহলে আমাদের হৃদয়ে পবিত্র প্রেম জাগরণ হয়, ভক্তিটা আরো দৃঢ় হয়। এই জন্য ভাগবতে ভগবানের থেকে ভক্তের মহিমা বেশি আছে। ভক্তের জীবনগাথা শ্রবণ করেই ভগবানকে জানতে পারে। তো হ্যাঁ, অনেক দৃষ্টান্ত রয়েছে, বলে তার মধ্যে একটা বলুন। বলে দেখো, পুণ্ডরিক ভগবান, যে ভগবানকে আজও দর্শন করার জন্য প্রত্যেক দিন
সকালে লাখ লাখ লোকের সমাগম হয়। আজও বৃন্দাবনে হাজার হাজার ভক্তের সমাগম হয়ে চলেছে সেই পুণ্ডরীকনাথকে দর্শন করার জন্য। জাগ্রত ভগবান দাঁড়িয়ে রয়েছে এইরকম। একমাত্র পুণ্ডরীক ভগবান, দেখবে সমস্ত ভগবান তিনি বংশী হাতে দাঁড়িয়ে রয়েছেন ত্রিভঙ্গ ঠামে। ভগবানকে ত্রিভঙ্গ বলা হয়েছে কেন? ভগবান বাঁকা ঠাকুর। কৃষ্ণচন্দ্রকে দেখবে তিনি বাঁকা। তিনটে জায়গায় ভগবান ভেঙে আছেন। এক হলো ঘাড়টাকে এইরকম দিয়েছেন, আর এক হলো কোমরটাকে অন্যদিকে দিয়েছেন, চরণটাকে অন্যদিকে দিয়েছেন, তাই তিনি বাঁকা ঠাকুর। এই জন্য আজও ব্রজবাসীরা গোবিন্দের সামনে এসে জয়ধ্বনি দেয়, বলিয়ে সি তেরে টাং वाले ভগবান কি জয়। তেরে টাং वाले কি গো? ভগবান হলো টেরা ঠাকুর, টেরা হয়ে দাঁড়িয়ে আছে। তার তাকানোটাও বাঁকা, তার দাঁড়ানোটাও বাঁকা, তার হাসিটাও বাঁকা। এই জন্য যে ওই বাঁকা ঠাকুরকে একবার দেখে সে তার প্রেমে পড়ে যায়। বাঁকা চাহনির মধ্যে যে প্রেম রয়েছে মহারাজ, দেখবে সোজাসুজি প্রেম করতে গেলে সোজা তাকানো যায় না, বাঁকা করেই তাকাতে হয়। এই বাঁকা করে তাকানোর মধ্যে একটা মাধুর্য আছে, সেই মাধুর্যটা গোবিন্দের নয়নে দেখা গেছে। তাই টেরে টাং বলে ভগবান কি যায়। তারা আজও এসে ভগবানকে টেরা ভগবান বলেই ডাকে ব্রজবাসীগণ। কেমন? তো দেখুন, সমস্ত জায়গায় ভগবানকে দেখা যায় বংশী হাতে দাঁড়িয়ে রয়েছেন ত্রিভঙ্গ ঠামে, কিন্তু পুণ্ডরীকনাথ একমাত্র যিনি কোমরের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। এই পুণ্ডরীক ভগবান জাগ্রত। প্রতিদিন মঙ্গল আরতিতে যদি কেউ পুণ্ডরীক ভগবানকে দর্শন করতে পারে তাহলে তার জীবনে কোনো অমঙ্গলই আসতে পারে না মহারাজ। আজও পর্যন্ত সেই পুণ্ডরীক ভগবান জাগ্রত। মঙ্গল আরতির সময় পুণ্ডরীক ভগবান নাড়াচাড়া করেন, পুণ্ডরীক ভগবান তাকান। কোনো একান্ত, তার একান্ত আত্মদর্শী ভক্তগণ তাকে দর্শন করতে পারে। তার একান্ত সেবক ছিল, নাম ছিল নামদেব। এই নামদেব ভগবানের খুব একান্ত সেবক। জীবনে যা হয়ে যাক না কেন, তার সংকল্প থেকে আজ পর্যন্ত কেউ তাকে এক চুল পর্যন্ত বিচ্যুত করতে পারে নাই। এইরকম বিরাট প্রতিজ্ঞাশালী ব্রাহ্মণ। বলে সাধক তো এইরকম হবে, কঠোর পাষাণের মতো পাথরে লেখা নাম যেমন কখনো মুছে না, তা অপরিবর্তনীয় সাধকের হৃদয়টা পাষাণের মতো। এই জন্য বলেছেন না, পাষাণে লেখা নাম রাধে নামগুলো। দাস গোস্বামীগণ যে রাধাকুণ্ড তটে বসে আরতি করেছেন, গোসাই নিয়ম করি সদাই ডাকে হা রাধে গোবিন্দ, তোমার নাম যেন পাষাণে লেখা রে। কেন? এই নাম যেন মুছে না যায়, এটা পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় সত্য। বলে সাধকের জীবনটা তেমনি নিত্য, তার যে কর্ম, তার যে সংকল্প, তা একবার যদি গ্রহণ করে প্রাণও চলে যাবে, কিন্তু সংকল্প পরিত্যাগ করবে না। তেমনি এই নামদেব ব্রাহ্মণ তিনি ভীষণ সংকল্পশালী। সব হয়ে যাবে, কিন্তু একাদশীতে অন্ন গ্রহণ এবং একাদশীতে অন্য কাউকে অন্ন দান কখনোই করবেন না। তিনি নির্জলা একাদশী ব্রত করেন। দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে গেছে, নির্জলা ব্রত করছে। এই ব্রত করতে করতে বার্ধক্য এসেছেন। মন্দিরে বিরাট আয়োজন হয়, অনুষ্ঠান হচ্ছে, ঢাক ঢোল বাজিয়ে কাসর বাজিয়ে অনুষ্ঠান সমাপন হয়েছে, ভক্তদের ফল প্রসাদ দেওয়া হয়েছে, সকলে ঘরে ফিরে গেছেন, দরজাটাও লাগানো হয়েছে। বলে সেই সময় দরজাতে এসে এক বৃদ্ধ ব্রাহ্মণ বলে, কে আছো ভেতরে? দরজাটা খোলো দেখি। দরজাটা খুলেই দেখেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ, পাকা পাকা চুল, পাকা পাকা দাড়ি, আর খুব সুদর্শন চেহারা, কিন্তু অনাহারে তার মুখটা রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। হে মহারাজ, কে আপনি? বলে, বাবা আমি অনেকদিন খাইনি, আমি খুব ক্ষুধার্ত, পিপাসু, তৃষ্ণার্ত, আমাকে দয়া করে একটু আহার দেবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসুন। তাকে ভেতরে আহ্বান করলেন, তাকে সাদর সম্ভাষণ করে তাকে বসালেন। বলুন বাবা, আমি আপনার কি সেবা করতে পারি? বলে, দেখো
আমি তো আজ 10 দিন হয়ে গেল অন্ন খাইনি, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমাকে একটু অন্ন এনে দাও, যেখান থেকেই পারো, আমার ভাতের খিদে পেয়েছে, আমাকে ভাত দাও। বলছেন মহারাজ ক্ষমা করবেন, আজ তো একাদশী, আমি আপনাকে অন্ন দিতে পারবো না। আপনি চান তো সবজি আমার নেওয়া করে এখনই রান্না করে আপনার জন্য দেব, ফল আছে, জল আছে, সমস্ত কিছু রয়েছে মহারাজ, কিন্তু অন্ন দিতে পারবো না। বললো আমার অন্নের খিদেই পেয়েছে। বললো আমি আপনার অন্ন দিতে পারবো না। বলে যদি আমি মরে যাই তাহলে কিন্তু এই দোষ তোমার ঘাড়ে এসে চাপবে, ভালো করে বুঝে নাও। বললেন আপনি যদি মরে যান তাহলে পাশেই শ্মশান আছে, আপনাকে নিতাই গৌর হরিবোল বলে জ্বালিয়ে দেব, কিন্তু আমি অন্ন দিতে পারবো না। আর যদি কেউ একাদশীতে মারা যায় তাহলে তো সে আপনা আপনি উদ্ধার হয়ে যাবে, আপনি চিন্তা করছেন কেন? বলে একবারে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। কঠোর তো, ব্রাহ্মণের মায়া আছে মহারাজ, তেমনি তিনি কঠোর। সাধু হৃদয়ে দেখবে যেমন মায়া আছে, তেমনি তার ভজনে কিন্তু তিনি বিরাট দৃঢ় প্রতিজ্ঞ, কঠোর। দরজা ঠকঠক করেও লাভ হবে না। উনি ওই বারান্দাতে শুয়ে শুয়ে চিৎকার করছে। কি বাচ্চাটার মা আছে? আরে ওটা সাধু রে, না ওটা সাধু তো। দেখো যখন বলছে যে তুই যদি আমায় অন্ন না দিস আমার কিন্তু প্রাণ চলে যাবে, বলে প্রাণ যাবে যাক, অন্ন দিতে পারবো না। রাতের মধ্যে শুয়ে শুয়ে চিৎকার করছে, প্রাণ গেল রে, মরে গেলাম রে, অন্ন দে। বলতে বলতে সত্যি প্রাণটা চলে গেছে। সকালে সমস্ত ব্রাহ্মণ সমাজ, সমস্ত লোকজন সবাই চলে এসেছেন, গ্রামবাসী। হাই হাই, কি অঘটন ঘটে গেল গো, এখানে ব্রাহ্মণের একজনের মৃত্যু হয়েছে এবং একাদশীতে অন্ন একটু চেয়েছিল, আর এই কপট, এই পাষাণ হৃদয় কঠোর ব্রাহ্মণ নামদেব তাকে অন্ন দেয় নাই, সেই অপরাধেই মরে গেছে। সেই ক্ষুধায়, যন্ত্রণায়, তৃষ্ণায় কাতর ছটপট করতে করতে মহারাজ প্রাণ ত্যাগ করেছে। সকলে তো কঠোর ব্যবস্থা করলেন, সমস্ত ব্রাহ্মণদেরকে ডাকলেন, সেখানে মজলিস বসে গেল, সেখানে হাতের মধ্যে শাস্ত্র নিয়ে সকলে নির্ণয় করছে। বলে এই মৃত্যুর কি শাস্তি আছে বিধান? বলেন একটাই শাস্ত্রের বিধান, তা হলো এই ব্রাহ্মণকে যখন চিতাতে জ্বালানো হবে সাথে সাথে ওই পূজারীকেও চিতাতে দেওয়া হবে, এটাই হলো তার একমাত্র শাস্তি। নামদেবকে ডেকেছে, নামদেব তুমি কি তোমার কর্মের জন্য ক্ষমা চাইবে? বললেন দেখুন, একাদশীতে অন্ন গ্রহণ করা এবং অন্ন দান করা একই পাপ। অন্ন না দান করার কারণে যদি আমার জীবনে এইরকম কঠিন সংকট সময় আসে আর যদি তার পরীক্ষাও দিতে হয়, আমি রাজি আছি, কিন্তু আমি কখনো ক্ষমা প্রার্থনা চাইব না। কারণ শাস্ত্র হলো এই সংসারের একমাত্র শাসন বাক্য, যা সাধু হৃদয়ে অঙ্কিত হয়ে যায়। আমি নিয়মকে লঙ্ঘন করতে পারবো না মহারাজ। বলে ওই যে বৃদ্ধ ব্রাহ্মণ যে প্রাণ ত্যাগ করেছে, সে আর কেউ নয়, সে সাক্ষাৎ পুণ্ডরীক ভগবান। পুণ্ডরীক ভগবান হালকা হালকা চোখটাকে মেরে দেখছে যে সত্যি আমার জন্য প্রাণ ত্যাগ করে দেবে না কি করছে। ভগবান তো শুয়ে আছে পাষাণের মতো, একদম নড়াচড়া করছে না। সকলে দেখতে দেখতে আয়োজন চললো, একেবারে হাতিয়াতে করে ভগবানকে নিয়ে যাচ্ছেন আর নামদেবকে নিয়ে যাচ্ছেন হাত পা বেঁধে। ভগবান যেতে যেতে মনে মনে চিন্তা করছে, আজ ভক্তকে পরীক্ষা করতে গিয়ে না জানি আমার কপালে কি আছে। ভগবানকে তো রাস্তাতে নিয়ে চলেছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তো সেই হরিকেও ভগবান নিজেই চিতাতে যাচ্ছে। আজ কি হবে ভগবানের গতি কে জানে। সকলেই যখন নিয়ে যাচ্ছেন, নামদেবও সাথে যাচ্ছেন। যেতে যেতে চিতাতে সমস্ত কাষ্ঠ ইত্যাদি সমস্ত অর্পণ করে তাকে উঠিয়েছে। আজ সেই বৃদ্ধ ব্রাহ্মণ সাক্ষাৎ পুণ্ডরীক ভগবানকে চিতাতে উঠিয়েছেন, নামদেবকে সেই চিতাতে বসাইছেন। চারিপাশে বিরাট আয়োজন, সকলে দেখবার জন্য এসেছে। বিরাট ইতিহাস সৃষ্টি হতে চলেছে মহারাজ, যে আজ ভক্তের জয় হয় না, ভগবানের জয় হয়। চিতাতে একে একে সমস্ত কিছু
যখন পরিময় শেষ হয়েছে, আস্তে আস্তে যখন কাষ্ঠে আগুনটা দিলেন, ভগবান চিন্তা করছেন এখনো সময় আছে, নামদেব তুই নেমে দৌড়ে পালা, তুই তো ভগবানকে ডাকছিস, আমি কাকে ডাকবো। নামদেব একবারে চিতার উপরে ডাকিয়ে বসে ভগবানকে প্রার্থনা করছে, হে গোবিন্দ তুমি রক্ষা করো, হে ভগবান একমাত্র তুমিই রক্ষা কর্তা। আর ভগবান বলছে তুই তো আমাকে ডাকছিস, আমি কাকে ডাকবো। ভগবান তো আজ মহাবিপদে পড়ে গেছে। দেখতে দেখতে চিতাতে যেই আগুনটা ওপরে লেগেছে, আস্তে 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 ভগবানের হৃদয়কে স্পর্শ করেছেন। ভগবান তখনও শুয়ে আছেন, কিন্তু যখনই নামদেবের কাপড়টা ধরে গেছে, সাক্ষাৎ ভগবান জাগ্রত হয়ে নামদেবকে কোলে নিয়ে বলছেন, দেখো মম ভক্তাম ন বিনশ্যতি একম ব্রত রূপম। বললেন এই হলো ব্রতের মহিমা, ব্রতের সংকল্প, ব্রত নিষ্ঠা। যে একবার ব্রতকে নিষ্ঠা সহকারে গ্রহণ করবে মহারাজ, ভগবান তাকে রক্ষা করেন। ভগবান পরীক্ষা করতে আসলেন। এই সংসারে সকলকে তো পরীক্ষা দিতে হয়, সাধককেও পরীক্ষা দিতে হয়। দেখবেন একাদশী যখন আসে, ওই সময় দেখবেন পাশ দিয়ে যাচ্ছেন আর একেবারে গরম গরম সিঙ্গাড়া ভাবছেন, মনে মনে হচ্ছে ইস ভগবান আজকে একাদশী আসে, দিনটা যদি একাদশী হইতো সিঙ্গাড়া তো খাইতে পারতাম। এই জন্য অনেক খাবার দেখবেন সামনে দিয়ে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না, ইস তাকাবো না, ওইদিকে তাকাবো না, তবুও চোখটা ছিল। এই জন্য বলছেন ভক্ত নিজেকে নিয়ন্ত্রণ করেন, ভক্ত নিজেকে ভগবানকে ভালোবেসে আহার পরিত্যাগ করেন। বলে সামান্য আহারকে এত মূল্যবান কেন বললেন? বলে আহার সামান্য নয়, যত প্রকার ত্যাগ রয়েছে আহার তার মধ্যে অন্যতম। কত জন্ম কেটে যায় আমাদের মাছ ছাড়তে, কত জন্ম কেটে যায় আমিষ ছাড়তে। ভগবানের কাছে রোজ কাঁদি, হে প্রভু তুমি আমাকে একটু প্রসাদ পাওয়ার সুযোগ করে দাও। কত মায়েরা গোপনে কাঁদেন, আমি অনেকের কাছে শুনেছি, বাবা আমি অনেক চেষ্টা করি প্রসাদ পাওয়ার জন্য, কিন্তু আমার সংসারের জন্য আমি পারি না। আমার মনটা কাঁদে, আমি কবে শ্রী রাধা মাধবকে ওই অন্ন অর্পণ করে দুমুঠো গালে দেবো আর বলবো, হে প্রভু দিন অন্তে আমি যেন তোমার প্রসাদ খেয়ে মরতে পারি। এটাই তো জীবনের শ্রেষ্ঠ সাধনা। এই জন্য বলছেন নিজে যেমন প্রসাদ পাবে সন্তানকেও পাওয়াবে, তা না হলে কি হবে জানো? বলে অনেকেই আছে প্রসাদ বুঝি, কিন্তু সন্তানকে ভক্ত করতে পারে নাই। বৃদ্ধ বয়সে ওই মাছ খাওয়া ছেলের হাতে, সেই বৌমার হাতের জল খেয়েই তার মরতে হলো। সারাটা জীবন ভগবানকে ভোগ লাগালো, অন্ন দিল, কিন্তু বৃদ্ধ বয়সে অন্তিম সময়ে কিন্তু তার ওই আমিষ আহারের হাতেই মরতে হলো মহারাজ। তাই এখন থেকে নিজে যেমন প্রসাদ পাচ্ছ, সন্তানকে পাওয়াও। এই প্রসাদের গুণ আছে। নামদেব সংকল্প করেছিলেন বলেই আজ তিনি নামের করুণা পেয়েছিলেন, ব্রতের কৃপা পেয়েছিলেন, গোবিন্দের কৃপা পেয়েছিলেন। আমরা সংকল্প করতে হবে তো। এই একাদশী হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সংকল্পের সময়। আহারকে সামান্য মনে করবে না। এই আহারের উপর আকৃষ্ট হয়ে মাছ চিরদিনের জন্য ওই শিপের মধ্যে, বড়শির মধ্যে গেঁথে যায়। কিভাবে স্বাধীনভাবে বিচারণ করছে জলের মধ্যে, দেখো খাচ্ছে যাচ্ছে, আনন্দ করছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যখনই বড়শির মধ্যে খাবার দিয়েছে লোভ করতে গেল আর চিরদিনের জন্য গলার মধ্যে বিঁধে গিয়ে মৃত্যু কবলিত। বলে আমরাও তেমনি এই সংসারে চর্মচুষ্যলজ্জ পেয়েও জড়জাগতিক আহারের প্রতি আকৃষ্ট হয়ে বলে কতদিন যে খাই নাই, একটু যদি খাইতে পারতাম, মনের মধ্যে ইচ্ছা হয়। বলে দেখুন বটবৃক্ষের তলে হাজারো বটবৃক্ষের ফল ঝরে পড়ে যায়, কোনদিন সেখানে বটগাছের জন্ম হয় কি? যখন পাখিতে ওই বিষটাকে গ্রহণ করে, তার লালার এমন ক্ষমতা, লালায় লালায়িত হয়ে যখন তা বিষটায় রূপান্তরিত হয়, পাথর ফাটিয়ে সেখানে বটগাছ হয়। এটা হলো মহাপ্রসাদ। যখন কোনো দ্রব্য ভগবানকে অর্পণ করা হয় শুদ্ধ সাত্ত্বিক ভাবে, যখন গুরুদেবের দেওয়া নৈবেদ্য নিবেদন করা হয় মন্ত্র উচ্চারণ করে, তখন হয় প্রসাদ। সেই প্রসাদ যখন গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট হয় তখন হয় মহাপ্রসাদ। মহাপ্রসাদ যখন কেউ এক রঞ্চ গ্রহণ করে, তার মধ্যে প্রেম উন্মাদনা সৃষ্টি হয়ে যায়। এই মহাপ্রসাদের কৃপাতে এই সেই মহাপ্রসাদ
যে মহাপ্রসাদ গ্রহণ করে মহাদেব নৃত্য করেছিলেন আর কেঁদেছিলেন, আহা এইরকম প্রসাদের করুণ আমি আগে কেন পেলাম না। পার্বতী মহাদেবকে ত্যাগ পর্যন্ত করে দিয়েছিলেন প্রসাদ দেয়নি। দেখো প্রসাদের অনেক গুণ রয়েছে মহারাজ, ভগবানের প্রসাদ পেতে হবে। তাই একাদশী ব্রত আমাদের জীবনে একটি অন্যতম অধ্যায়, আমাদের পবিত্র করে দেয়। এই একাদশী ব্রত আমাদের জীবনে ভক্তি প্রেমকে গাঢ় করে দেন। কিন্তু ব্রত যখন করব তখন ব্রতের কাছে কি চাইবো এটা বুঝতে হবে, খুব মন দিয়ে শুনবে। আকাশে যখন সূর্য উঠেছে, সূর্যকে নিমন্ত্রণ করতে হয় কি, আমার ঘরে আলো দিয়ে যাও, সে আপনা আপনি ঘরের আলো দিয়ে যায়, শুধু দরজা জানলাটা খোলা রাখবে। তেমনি ব্রত যখন করবে ব্রতের কাছে চেয়ে নেবে না তুমি আমায় কৃপা করো, আমাকে ফল দাও। আজকে ব্রতের কি ফল আছে ঠাকুরমশাই বলুন তো, বলবে না। ফলহীন ভাবেই ভগবানকে ভালোবাসবে, কারণ ভগবান আমাদের মতো অকৃতজ্ঞ নয়, তিনি ফল দিতে ভুলে যান না। অর্জুন ভগবানকে বলেছিলেন, হে প্রভু আমি তোমার চরণে শরণাগত, যার জন্য ভগবান নিজের বক্ষে তীর বিঁধে নিয়েছিলেন, কিন্তু অর্জুনকে একটা তীরের স্পর্শ লাগতে দেয়নি। তিনি কৃতজ্ঞ, একমাত্র ভগবান কৃতজ্ঞশালী। হনুমান শ্রী রামচন্দ্রের চরণে আত্মসমর্পণ করেছিলেন, যার জন্য এই সংসারের সকলের বিনাশ হয়েছিল মহারাজ, কিন্তু হনুমানের আজও জয়গান হয়ে চলে। এই জন্য তোমাকে বুঝতে হবে, তুমি যদি ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, ভগবান তোমাকে কৃপা করতে ভুলবেন না, তিনি অবশ্যই করুণা করেন। তাই যখন ব্রত করবে ব্রতর কাছে ফল চাইবে না। তাহলে ব্রত কেন করবে? একম ব্রত ভগবান সন্তুষ্টি, ব্রত করবে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের আনন্দ বিধানের জন্য। যেমন একজন পতিব্রতা নারী, একজন সতী নারী মহাদেবের পুজো করছেন, কেন? আমার স্বামীর যেন কল্যাণ হয়। মায়েরা দেখবেন বিশেষ করে মহাদেবের পুজো করেন স্বামীর কল্যাণের জন্য। আবার কুমারী অবস্থায় পুজো করেন মহাদেবের মতো স্বামী পাওয়ার জন্য। বলে বাস্তবিক যদি মহাদেবের মতো স্বামী তোমার জীবনে মিলে যায়, তুমি কিন্তু দৌড়ে পালাবে। বলে বাবা ক্ষমা করো, আমি এরকম স্বামী চাই না। বলে কেন? মহাদেবের অবস্থাটা একবার দেখেছো? গলার মধ্যে সাপ, সমস্ত গায়ে ছাই ভস্ম মাখা, অর্ধনগ্ন হয়ে বাকছাল পড়ে আছে, মাথার মধ্যে জটা। বলে মনে করো বিরাট আয়োজন করেছে, বড় বড় বাবুরা এসছে, যাদের কোট টাই পরা আছে, স্যুট পরা আছে, আর তোমার জামাইটা একেবারে বিষধর সর্প নিয়ে গলার মধ্যে চলেছে, ফোঁস ফোঁস করছে। বলে থাকবে কোনে কেউ? নিতাই গৌর হরিবল বলে দিয়ে দৌড়ে সবাই পালিয়ে চলে যাবে। আর যদি দেখো গায়ের মধ্যে ছাই মাখা, ছেঁচা, কাকে বিয়ে করেছে, হায় ভগবান কি কপাল! শেষ বেশ কিনা এইরকম শিক্ষিত মেয়ে দেখে শুনে একটা ছাই মাখা সাধুকে বিয়ে করেছে। বলে মহাদেব কেন ছাই মাখে জানো? বিরক্তের প্রতীক, ত্যাগের প্রতীক। বলছেন আমাদের এই জীবনটা একদিন কোথায় যাবে? ওই শ্মশানে যাবে। মহাদেব আগে থেকেই শ্মশানে থাকে। বলে ঘর থেকে তাড়িয়ে দিলে মানুষের জীবনের শেষ আশ্রয় হবে শ্মশান, তো তোরা কোথায় তাড়াবি আমায়? আমি শ্মশানে গিয়েই থাকবো, আমাকে তাড়িয়ে দিবি তো। আর অহংকার যেন না আসে, দেহের অভিমান যেন না আসে, তাই সমস্ত গায়ে ছাই ভস্ম মেখে থাকেন মহারাজ। আজও পর্যন্ত বিশুদ্ধ মহাত্মা গান তাদের হৃদয়ের মধ্যে বড় বড় অক্ষরে রাধাকুণ্ডের রস দিয়ে রাধা রাধা লিখে রাখেন। কেন? বলে যতবার দেখবো ততবার আমার শ্রী রাধারানীর প্রতি এই সংসারে দৃঢ় বিশ্বাস প্রত্যয় জন্ম নেবে, আর দেহের প্রতি অভিমান শূন্য হবে। মহাদেব যতবার নিজেকে দেখেন ততবার তার অভিমান চলে যায়, ছাই ভস্ম মেখে থাকে। সন্ন্যাসীর মতন জীবন যাপন করেন। এই সংসারে যদি একমাত্র বিরক্ত পুরুষ কেউ থেকে থাকে, সংসারী হয়েও সন্ন্যাসী, তিনি হলেন মহাদেব। মহাদেবের বউ আছে, কিন্তু তারপরেও মহাদেব সন্ন্যাসী। দেখেছ? এর মতন বড় সন্ন্যাসী জগতে কেউ নাই। শুধুমাত্র একবার দেবতারা বলেছেন আমাদেরকে উদ্ধার করুন, তাতেই বিষ খেয়ে নিয়েছে। এত সরল, এরকম সরল ভগবান কাউকে পাবে? এই জন্য মহাদেবকে আশুতোষ বলা হয়েছে, অল্পে সন্তুষ্ট হয়ে যায়। এই দেবাদিদেব মহাদেব পর্যন্ত সেই ভগবানের গুণকীর্তন করে চলেন মহারাজ, ভগবানকে ডাকেন। বলছেন
এই একাদশী ব্রত আমাদের জীবনের জন্য একটি বিশেষ অধ্যায়। একাদশী ব্রতর যে উদ্দেশ্য তা হলো ঈশ্বরের সন্তুষ্ট, ভগবানের প্রীত। নারীরা তেমনি মহাদেবের ব্রত করেন স্বামীর কল্যাণের জন্য। দেখো, যে স্বামী তাকে পেটালো, তার গালমন্দ করলো, তাকে অত্যাচার করলো, অথচ সেই নারীরাই দৌড়ে গিয়ে সেই স্বামীর কল্যাণ চাইছে। অবলা নারী এই সংসারে কখনো এই কাজ করবে না। পুরুষের 3টি কাজ নিষেধ মহারাজ। কখনোই স্ত্রীর চুল ধরে তাকে প্রহার করা, কখনোই স্ত্রীকে একা একা ছেড়ে দেওয়া, তাকে একা একা পাঠিয়ে দেবে না কোথাও, সাথে সবসময় তুমি সাথে থাকবে বা কাউকে পাঠিয়ে দেবে। আর একা একা কখনো স্ত্রীকে রেখে তীর্থে যাবে না। তীর্থে যখন যাবে, যদি তুমি সংসার করে থাকো তাহলে স্ত্রীকে সাথে নিয়ে যাবে। এই জন্য দেখবো বানপ্রস্থ বলা হয়েছে, গারস্থ, ব্রহ্মচার্য, বানপ্রস্থ। প্রথমে ব্রহ্মচার্য, তারপরে গৃহে গেলে গৃহ থেকে বানপ্রস্থ, 40 থেকে 50 বছর পর বানপ্রস্থে যেতে বলেছেন। সেই সময় একা যেতে বলে নাই, স্ত্রীকে সাথে নিয়ে যেতে বলেছেন। যখন ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়েছিলেন, যখন রাজ্য শূন্য হয়ে সমস্ত সন্তানের বিয়োগ হয়েছে, একা একা ধৃতরাষ্ট্র কাঁদছেন স্ত্রীকে সাথে নিয়ে, অসহায় জীবন, বৃদ্ধ বৃদ্ধা দুজন বসে রয়েছেন মাথা নিচু করে। ভগবান গিয়ে বলছেন, বলে এখনো তোমার জ্ঞানের উদয় হলো না? সেই রক্তমাখা অন্ন খেতে তোমার লজ্জা করছে না? যাও, এখনই হরিভজনে চলে যাও। পরদিন সকালে গান্ধারীকে নিয়ে ধৃতরাষ্ট্র চলে গিয়েছিলেন। অর্থাৎ যখন এই বানপ্রস্থ ধর্মের কথা বলা হয়েছেন, তুমি যে সহধর্মিণীকে সাথে করে নিয়ে এসছো, তার যাবজ্জীবনের দায়িত্বগুলো তোমার। তাই তুমি তাকে সংসারে ফেলে যাচ্ছ, হরিভজনে একাই চলে গেলে স্বার্থপরের মতো নয়, স্ত্রীকে সাথে নিয়ে যাবে বলে তারপরে গিয়ে ত্যাগ করে দেবে সম্পূর্ণভাবে। তাকে একটি ভালো মন্দিরে বা ভালো একটা জায়গাতে রেখে তারপর। এই জন্য আজও বৃন্দাবনে বৃদ্ধাশ্রম রয়েছে, মায়েদের জন্য আশ্রম রয়েছে। মায়েদের তো সন্ন্যাস ধর্ম নাই, এই জন্য মায়েদের জন্য আজও সেবা আশ্রম রয়েছে বৃন্দাবনে। সেখানে রেখে তারপর তুমি তোমার মতো আলাদা ভজনে চলে গেলে। এই 4টি আশ্রমের কথা বলেছেন মহারাজ। তো যাই হোক, তো দেখুন এখানে সেই ত্যাগের কথা বলছেন। যখন তুমি একাদশী ব্রত করবে, তখন ভগবানকে প্রীত করাই হবে তোমার একমাত্র উদ্দেশ্য। সে তো হলো মহারাজ, কিন্তু একাদশী সম্বন্ধে একটু আমাদের হরিভক্তি বিলাস ব্রহ্মবৈবর্ত পুরাণ কি বিধি আর নিষেধ দিয়েছে, একটু কৃপা করে বলুন। খুব মন দিয়ে শুনবে। একাদশীর মুখ্য নিয়ম হলো একাদশীর আগের দিন এক আহার করা, একাদশীর দিন নির্জলা নিরম্ব উপবাস, আর একাদশীর পরের দিন এক আহার। বলে মহারাজ আমায় ক্ষমা করবেন, আমি পারবো না। বলে কেন? যদি এইরকম একাদশী করে আমার হাসপাতালেই যেতে হয়, তাহলে ভগবান তোমায় প্রণাম, ওরম ব্রত আমার দরকার নাই। এই ভগবান তো চিন্তা করলেন, এই বেটারা তো খুব চালাক আছে, এদেরকে এইভাবে করা যাবে না, আস্তে আস্তে পথে আনতে হবে। কি করতে হবে? বলে একাদশীর আগের দিন এক আহার নয়, 10 বার খেয়ে নাও, কিন্তু সাত্ত্বিক গ্রহণ করো। সাধারণ ভক্ত যারা, খুব মন দিয়ে শুনবেন, যারা ভগবানের নিত্য প্রসাদ পেতে পারেন না, একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন, সাত্ত্বিক গ্রহণ করবেন। কেমন? আর একাদশীর দিন একটু কষ্ট করে নির্জলা করে নেন। বলে মহারাজ আপনি নির্জলার কথা বলছেন যে আমাদেরকে থাকতে, আপনি নির্জলা করেন তো? আমি জীবনে মনে হয় একটা নির্জলা একাদশী করতে পেরেছি। খুব কষ্ট করে, বাপরে বাপ, না খেয়ে মনে হয় মরেই যাবো, তাই না? নির্জলা নিরম্ব উপবাস, জল গ্রহণ করা যাবে না। এটাই হলো একাদশীর ধর্ম, তাই না? একাদশীর নির্জলা ব্রত আমার জীবনে বেশি নয়, 10টি করতে পেরেছিলাম। আমার পিতাশ্রী আজও পর্যন্ত নির্জলা ব্রত করেন, দীর্ঘ 25 বছর টানা নির্জলা ব্রত করে চলেছেন, এবং উনি কঠোর পরিশ্রমী দেন, তারপরেও নির্জলা ব্রত করে চলেন। একদিন বৃন্দাবনে চাতুর্মাস্য ব্রত করতে গিয়ে তার জীবন প্রায় বিপন্নপন্ন।
যমুনাতে সাঁতার কাটতে গিয়ে প্রায় দেহ অসাড় অচৈতন্য হয়ে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। হাসপাতালে ভর্তি করেছেন, জ্ঞান ফেরেনি। যখনই জ্ঞান ফিরেছে মুখে জল দিতে যাবে, সাথে সাথে মনে পড়েছে আস্তে সাথে সাথে গ্লাসটাকে ফেলে দিলেন। বললেন, আমার প্রাণও যদি চলে যায় তথাপিও আমি জলও গ্রহণ করব না। সংকল্প তো এরকম হওয়া উচিত মহারাজ। একবার যখন সংকল্প গ্রহণ করবে সেই সংকল্প রক্ষা করার প্রচেষ্টা করবে। তো দেখুন, আমরা সংসারী মানুষ, আমরা তো পরিশ্রমী, আমরা তো সকলে পারবো না। এই জন্যই আপনারা একাদশীর দিন আহার সম্বন্ধে শাস্ত্র বলেছেন ফল, মূল, জল, এই তিনটের কথা বলেছেন। অর্থাৎ ফল গ্রহণ করতে পারবেন, মূল সবজির কাণ্ড বিশেষ, আমরা অনেকে সবজি গ্রহণ করে থাকি, আর জল, শরবত ইত্যাদি এগুলো গ্রহণ করতে পারেন। আর তো সকলেই আমরা সব নিয়ম মোটামুটি জানি। এবার বিষ্ণু ধর্মত্ব শাস্ত্র পুরাণে বলছেন ব্রহ্মগণশো সুরাপেশ্বরিস্তেন গুরুতল্পিনা নিষ্কৃত ধর্মশাস্ত্রকানৈকাদর্শন ভোজিনা। বলছেন সহস্র ভ্রূণ হত্যা করলে এক ব্রহ্ম হত্যার পাপ লাগে, সহস্র ব্রহ্ম হত্যা করলে একাদশীতে এক দানা অন্ন গ্রহণ করলে সেই পাপ লেগে যায়। তাহলে একটাবার কল্পনা করো যে এই একাদশীতে অন্ন গ্রহণকারী ব্যক্তির কি শাস্তি হতে পারে। এবং শাস্ত্র স্পষ্টভাবে বললেন নিষ্কৃত ধর্মশাস্ত্র। এই সংসারে সমস্ত পাপের প্রায়শ্চিত্তের বিধান আছে, কিন্তু একাদশীতে যে অন্ন গ্রহণ করে তার পাপের প্রায়শ্চিত্তের বিধান নাই। তাকে এই যন্ত্রণা ভোগ করতেই হবে। অনেক মায়েরা নিজেরা একাদশী করেন কিন্তু সন্তানকে অন্ন রান্না করে খাওয়ান, এটা ভয়ানক পাপ। মাতাজি বলছে চিন্তা করতাম, আমাকে সন্তান তো চাই না, পারে না, ভয় করবে না। এখন অনেক আধুনিক নিয়ম বেরিয়েছে, কত খাবার বেরিয়েছে। এই যে সাগুদানা, এক সাগু দিয়ে 10 রকম আইটেম করা যায়। তোমাদের কষ্ট হলে আমার রেস্টুরেন্টে চলে এসো, যশোরে আমার নিরামিষ রেস্টুরেন্ট আছে, ওখানে তোমরা একেবারে টোটালি নিরামিষ শুধু নয়, ভগবানের মহাপ্রসাদ পেয়ে যাবে একাদশীতে। একমাত্র আমরা এটা চালু করেছি একাদশীতে ভগবানের, যেন স্টুডেন্টরা, অনেক ভার্সিটির স্টুডেন্টরা রয়েছে যারা আমাদের প্রসাদালয়ে এসে, এই রেস্টুরেন্টের নামই দিয়েছি মহাপ্রসাদালয়, যেন সেখানে এসে সকলে প্রসাদ পেতে পারে। কেমন একাদশীতে কি কি করা যায় দেখো। এই যে সাগু আছে, সাগুদানা দিয়ে সাগুর পায়েস তৈরি করতে পারো দুধ দিয়ে। অনেকে সাগুর খিচুড়ি বলে, এই যে ইস্কনে যেটা পাওয়া যায় অনেকে কিন্তু পায়। তার মধ্যে আলু দিয়ে সবজি দিয়ে তৈরি করতে পারলে বাচ্চাদেরকে তো অভ্যাস করাতে হবে। এটা খেলে সে বুঝতেই পারবে না সে ভাত খেয়েছে নাকি এই সাগু খেয়ে আছে। তারপর সাগুর পকোড়া তৈরি করলে, সবজি প্রসাদ তৈরি করলে, কত রকম ফল রয়েছে, জুস রয়েছে, শরবত রয়েছে, এত আয়োজন তো মহারাজ, তাহলে তো কষ্ট হওয়ার কথা নয়। তাই একাদশীকে সর্বাগ্রে প্রাধান্য দেবে, নিজেও করবে, নিজের বাচ্চাকেও করাবে। বলে বাচ্চা তো করেছে, বাচ্চার বাপ বলে তাকেও করাবে, জোর করে ধরে হলেও করাবে, ভালোবেসে হলেও করাবে, সকলে মিলে একাদশী ব্রত করবে। কেমন? আচ্ছা, এবার একটা প্রশ্ন মহারাজ। অনেকে বলেন মা যে বাবা একটু কৃপা করে বলুন যে একাদশীতে বিধবাদের আর সধবাদের একাদশী নিয়ে কিছু বলা আছে কিনা। বলেন বিধবারা কেবল একাদশী করবে, সধবারা করতে পারবে না, এরকম নিয়ম আছে কি? বলে যদি এইরকম কেউ কথা বলে থাকে তো সে মহামূর্খ। কেন? শাস্ত্র স্পষ্টভাবে বলছেন একম উদ্দেশাতি একাদশম নিষ্ব্রত কল্পিনাম পতিব্রতা। স্ত্রী যখন একাদশী ব্রত করবেন, খুব মন দিয়ে শুনবে, তিনি পরমায়ু প্রাপ্ত হন একদিনের। সেই পরমায়ু তার স্বামীকে দান করতে পারেন, কিন্তু স্বামী স্ত্রী যখন উভয়ে একাদশী ব্রত করেন তখন সে 100 বৎসরের পরমায়ু একত্রে প্রাপ্ত হয়। বলো নিতাই গৌর প্রেমানন্দে।
এই জন্য এই একাদশী ব্রত যখন সকলে মিলে করবে তখন সংসার হয়ে উঠবে হরিভক্তি মন্দির। হরিভক্তি বিলাস বললেন, যদি অশৌচকাল আসে তখন আমরা একাদশী রাখতে পারবো কি পারবো না? ভীষণ বিপদকাল ইয়দি সহ সমুপস্থিতি সুদুকে মৃদুকে চৈব না ত্যাজ্যম নদাদশী ব্রতম। হর্ষে বা সমুপস্থিতে মৃতকে বা সুতকে চৈব। যদি সংসারে কখনো সুখ দুঃখ আসে, খুব মন দিয়ে শুনবে, প্রণামী যার যার দেবার সে দিয়ে দেবে, একেবারে সাইলেন্ট থাকবে, কথা বলবে না। আমি এরকম এই হইহুল্লার মধ্যে আমি পাঠ কখনো করি নাই। তোমরা যতটা কথা বলছো, আমি তো এখনো তোমাদের কিছু বলছি না। বলছেন সংসারে যদি কোনো দুঃখ আসে, যদি কোনো আনন্দ আসে, হর্ষে বা উন্মাদে, বলছেন দুঃখ হোক বা কষ্ট হোক, এই সংসারে হাসি বা আনন্দ যে আসুক না কেন মহারাজ, বললেন মহারাজ সে তো বুঝলাম, কিন্তু যদি কারো জন্ম হয়, জননা শৌচ মরণা শৌচ এসে যায়, তাহলে সে একাদশী করতে পারবে? অনেকে বলেন যে বাবা আজ আমার বাড়িতে একজনের মরণ হয়েছে, কালকে মরণ হয়েছে, বা আমার অশৌচ চলছে, আমি একাদশী করতে পারবো কিনা? হরিভক্তি বিলাস স্পষ্টভাবে বলে দিয়েছে। হরিভক্তি বিলাস তো আমাদের দলিল, সেই গ্রন্থেই বলছেন পরম পাদমাপন্ন হর্ষেবা সমুপস্থিতে সুতকে মৃতকে চৈব না ত্যাজ্যম দ্বাদশী ব্রতম। এই সংসারে যত বড়ই বিপদ আসুক না কেন, জননা শৌচ বা মরণা শৌচ আসুক না কেন, কোনো অবস্থাতেই একাদশী পরিত্যাগ করবে না। কারণ একাদশী স্বয়ং নিজেই পবিত্র। এই ব্রত করলেই তোমার সমস্ত অপবিত্রতা দূর হয়ে যায়, তাই অবশ্যই ব্রত করবে। বলেন মহারাজ সে তো বুঝলাম, কিন্তু নারী যখন রজস্বলাবতী হবেন তখন কি একাদশী করতে পারবেন? এটাও শাস্ত্র স্পষ্টভাবে বলেছেন, একাদশম না ভঞ্জিতা নারী দৃষ্টি রজস্বলাহপি। যদি কখনো রজস্বলার সময় চলে যায়, চলছে, তার মধ্যে একাদশী আসে, কদাচিৎ একাদশীকে পরিত্যাগ করবে না। বলে মহারাজ সে তো বুঝলাম, কিন্তু শরীর যদি অসমর্থ হয়ে পড়ে, একাদশী করতে 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 ধরুন বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন যদি অসমর্থ চলে আসে তাহলে কি করব? অসমর্থে শরীরাশ্র ব্রতে বা সমুপস্থিতে কারাতে প্রণিত পুত্রম বা বিনয়ম বিতম। খুব মন দিয়ে শুনবে। একাদশী ব্রত 8 বছর থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের করা কর্তব্য। কারণ আমাদের মানব জীবনে চিত্রগুপ্ত আমাদের অপরাধ লিখতে শুরু করে 8 বছর বয়স থেকে। কারণ এই সময় আমাদের আত্মজ্ঞান সৃষ্টি হয়, আমি আমার শরীরকে উপলব্ধি করতে পারি। তাই 8 বছর থেকেই অন্তত তার আগে থেকে একাদশী করানোর চেষ্টা করবে। বলছেন এইরকম 70 বছর 80 বছর পর্যন্ত আমি একাদশী ব্রত করে নিয়েছি মহারাজ, এখন বার্ধক্য এসেছে, এখন আর পারছি না, এখন আমার কি করা কর্তব্য? বললেন কারত্ব মোর পত্নী চ পুত্রম বা বিনয়ম বিতম। যদি বিনয় সম্পন্ন স্ত্রী বা পুত্র থাকেন, তারা একাদশী ব্রত করেন। বললেন তাদেরকে বলবে আমার উদ্দেশ্যে ব্রত রাখতে। তাহলে ওই নারী অথবা পুত্র বাবাকে উদ্দেশ্য করে যদি ব্রত করেন, তাহলে তার ফল তিনি প্রাপ্ত হয়ে যাবেন। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই সংসারে যদি মঙ্গলচণ্ডীর পূজা করো তাহলে দোষ নাই। যদি মঙ্গলচণ্ডীর পূজা করতে ভুলে যাও তাহলে কোনো অপরাধ হবে না। যদি লক্ষ্মী পূজা করতে ভুলে যাও তাহলে দোষ হবে না, অপরাধ হবে না। হনুমানজির পূজা করতে ভুলে যাও তাহলে অপরাধ হবে না। মহাদেবের পূজাও করতে যদি ভুলে যাও তবুও অপরাধ হবে না। কিন্তু একাদশী করতে যদি ভুলে যাও তাহলে মহারাজ অপরাধ তো হবেই এবং তার প্রায়শ্চিত্তের বিধান নাই। এতটাই গুরুত্বপূর্ণ শাস্ত্রে একাদশী বলেছেন। এই একাদশী ব্রত আমাদের জীবনে প্রত্যেকের
একান্ত পালনীয় মহারাজ। আসুন এই একাদশীর বৈজ্ঞানিক বিশ্লেষণে শাস্ত্র আমাদেরকে নিপুণ ব্যাখ্যা দিয়েছে। খুব মন দিয়ে শুনবে, এটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুবক সমাজের জন্য। নিউরোসায়েন্স, এই নিউরোসায়েন্সে ডোপামিন ডিটক্স নামে একটি হরমোন আছে যা আমাদের মস্তিষ্ক থেকে সৃষ্ট। এই ডোপামিন ডিটক্স এর কাজ হলো মানুষ যখন কোনো ভালো কাজ করে তার আবেগ, তার হর্ষ, তার আনন্দ এগুলোকে উপলব্ধি করতে শেখায়। হিউম্যান বডি সিস্টেম অফ ব্রেক, মানব জীবনের একটা বিরতি রয়েছে, প্রত্যেকটা কর্মের একটা বিরতি রয়েছে। এই ডোপামিন ডিটক্সের কাজ হলো বিরতিকে বাড়িয়ে দেওয়া। ডোপামিন হলো আসক্তি, আর ডিটক্স ধরে নাও তার বিরতিকরণ। বহুক্ষণ ধরে মোবাইল চালাচ্ছ, ওর মধ্যে একটা আসক্তি চলে গেছে। এই ডিটক্সের কাজ হলো ওখানে থামিয়ে দেওয়া। অনেকক্ষণ ধরে খেলা করছো, ওর মধ্যে একটা আনন্দ খুঁজে পেয়েছো। এই ডোপামিন ডিটক্সের কাজ হলো ওটাকে থামিয়ে দেওয়া। তুমি প্রচন্ড পরিমাণে খাচ্ছ, আহার গ্রহণ করেই চলেছ, এই ডোপামিন ডিটক্সের কাজ হলো ওটাকে থামিয়ে দেওয়া। এই জন্য একাদশীর সাথে এর একটা বিরাট সম্বন্ধ রয়েছে। এটা নিউরোসায়েন্সের একটা অধ্যায়। বলছেন আমেরিকার বিশ্ববিদ্যালয়ে, স্কুল, কলেজে ডোপামিন ক্যাম্পেইন হয়। এটা 2012 পর থেকে শুরু হয়েছিল। এই ডোপামিনের আবিষ্কার হয়েছিল 2011-তে। 9-এ প্রথম উদ্ভাবন হয়, তারপরে আস্তে আস্তে এটা নিউরোসায়েন্সে জায়গা পেয়েছে 2012-তে এসে। আমেরিকার অনেক প্রফেসরেরা ওনারা একটা ক্যাম্পেইন শুরু করেছে। খুব মন দিয়ে শুনবে, বাচ্চাদের সামলাও, এত বিরক্তি। আমেরিকার সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একত্রিত হয়ে একটি ক্যাম্পেইন শুরু করলেন, যার নাম হলো ডোপামিন ক্যাম্পেইন। এটার উদ্দেশ্য কি? সপ্তাহে একটা দিন তারা নির্বাচন করেছেন, যেদিন নো মোবাইল, নো বার, নো ড্যান্স। এরা না বারে যেতে পারবে, না মদ খেতে পারবে, না মোবাইল চালাতে পারবে, না কোনো ফাস্টফুড কনজিউম করতে পারবে। সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখবে। এই দিন শুধুমাত্র অধ্যয়ন, শুধু পড়াশোনায় মন দিতে হবে। এটিকে বলা হয়েছে ডোপামিন ক্যাম্পেইন। এই পদ্ধতিটি এসেছে সনাতন ধর্ম থেকে। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখলেন আমরা কিছুতেই সন্তানদেরকে, আমাদের স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না, তখন তারা ভারতীয় উপমহাদেশের গবেষকদেরকে আহ্বান করলেন। তারা বললেন যদি আপনারা ফাস্টিং সিস্টেম চালু করেন তাহলে এটা সম্ভব, অর্থাৎ একটা বিরতি। এই বিরতির সময়টি এসেছে আমাদের বেদ থেকে। খুব মন দিয়ে শুনবে। যদি তুমি চিকিৎসা বিজ্ঞানের দিকে যাও তাহলে বুঝতে পারবে ফাস্টিং সিস্টেম মেডিকেল সায়েন্সে খুব বড় একটা অধ্যায়। না খেয়ে থাকার অভ্যাস। একজন ডক্টর, তিনি একজন বড় সার্জন, বড় হসপিটাল থেকে তিনি প্রতিদিন সার্জন ক্রিয়া করে তার সমস্ত কাজ শেষ করে গাড়িতে করে ফিরছেন। একদিন হঠাৎ রাস্তার মাঝখানে গাড়িটার বড় ডিস্টার্ব হয়ে গেছে। রাস্তার মাঝখানে গাড়িটা যদি ডিস্টার্ব হয়ে যায় কিন্তু খুব বড় বিড়ম্বনা। কি করে নিয়ে যাবে? কয়েকজন লোককে অনুরোধ করে ঠেলতে ঠেলতে একটু কাছে গিয়ে একটা গ্যারেজ পেয়েছে, মেকানিক পেয়েছে। তার কাছে গিয়ে বলছে ভাই দেখো তো আমার গাড়িটার কি হলো। বলছে স্যার আমি তো খুব ব্যস্ত আছি, আপনি রেখে যান, আমি বিকেলে আপনাকে কল করে নেব। বিকাল হয়েছেন, স্যার কল করেছেন, বলে এখনো হয়নি, আমি সন্ধ্যায় কল করব। সন্ধ্যা গড়িয়ে গেছেন, বলে এখনো হয়নি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছেন, তাও হয়নি। উনি ক্ষিপ্ত হয়ে পরদিন সকালে চলে এসে ধমক দিচ্ছেন মেকানিককে, আরে বেটা তোকে সামান্য একটা গাড়ি ঠিক করে দিয়ে দিয়েছি আর তাতেই তুই কিনা এখন নয় তখন, তখন নয় তখন করে চলেছিস, তোর কত টাকা লাগবে বল? বলে
মহারাজ আপনি টাকার গরম দেখাচ্ছে। বলে ডাক্তার সাহেব বলছেন, বলে তোর কত টাকা লাগবে? বলে আপনি টাকার গরম দেখাচ্ছেন আমাকে। আচ্ছা বলুন তো, আপনিও একজন মেকানিক, আমিও একজন মেকানিক, আপনার আমার মধ্যে পার্থক্য কোথায়? বলে পার্থক্যটা কোথায় বল, তুই বল। বলে দেখুন, আপনি হলেন চলন্ত গাড়িকে ঠিক করেন, আর আমরা থেমে যাওয়া গাড়িকে ঠিক করি। একমাত্র ডাক্তাররাই আছে যারা চলন্ত দেহকে অপারেশন করতে পারে। ইঞ্জিন গাড়িগুলোকে বন্ধ করে তারপরে ঠিক করতে হয় মহারাজ। তাই বলছে, জীবনকে যখন পরিশোধন করা প্রয়োজন, এই জীবন থাকতে থাকতেই ভগবত ভজন করে নাও। এটাকে চলে গেলে আর করতে পারবে না। ব্রতটা তখনই করবে, শরীর তখনই ঠিক করবে যখন শরীরটা সুস্থ আছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, উন্নত দেশে প্রত্যেক 6 মাস অন্তর প্রত্যেক মানুষ হসপিটালে গিয়ে তাদের টোটাল বডিকে চেক আপ করিয়ে আসে। কেন? আমাদের 6 মাসে সমস্ত শরীরের কোষ পরিবর্তন হয়ে যায়, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কোষ পরিবর্তন হয়ে যায়। প্রত্যেক দিন 2 কোটির ওপরে আমাদের কোষের মৃত্যু হয় মানব দেহের। ডেইলি 2 কোটির ওপরে কোষের মৃত্যু হয়, এবং এই কোষগুলো মরে যাওয়ার পর তা আবার রিফাইন হয়, নতুন করে কোষের জন্ম হয়। কিন্তু অবশিষ্ট কোষগুলো একমাত্র এই ফাস্টিং সিস্টেমের পদ্ধতির মাধ্যমে তা নির্মূল হয়ে যায় এবং নতুন কোষ সেখান থেকে উদ্ভাবন হয়। এটা একমাত্র এই একাদশী ব্রতের দ্বারা সম্ভব। তাই একাদশীকে শুধুমাত্র ভগবানের দেওয়া পন্থ, ধর্মীয় নির্দেশ মনে করবেন না। এটা আমাদের শরীর ঠিক করার বড় বিজ্ঞান। আমাদের শরীরকে সুস্থ রাখার সব থেকে বড় বিজ্ঞান বলেছেন এই একাদশী ব্রতকে মহারাজ। এই একাদশী ব্রত চিকিৎসা বিজ্ঞানে কতটা গুরুত্ব পেয়েছে একটু ভালো করে শুনুন। একাদশী ব্রত করলে আপনার বার্ধক্য 70% কমে যাবে, আপনাকে যৌবন দেখাবে। কারণ আপনার স্কিনের যে কোষগুলো আছে, 4000-এর কোষ তার থেকে বেশি প্রতিদিন মারা যায়। আপনি যদি ব্রত করেন, আপনার ত্বক হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল, মসৃণময়। এখানে কোটি টাকা ব্যয় না করে ফাস্টিং পদ্ধতিকে আয়োজন করছে ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্রকার অমিতাভ বচ্চন। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার এই বৃদ্ধ বয়সেও যৌবনের রহস্যটা কি? উনি বললেন, সাত্বিক আহার আর উপোস করা। এখন উনি নিরামিষ খান। এখনো বৃদ্ধ বয়সে কি যৌবনের উদ্দীপনা দেখেছেন? তারও এখনো সেই উজ্জ্বলতা রয়েছে মহারাজ। অনেক বড় বড় বিজ্ঞানিক পর্যন্ত, ডক্টর পর্যন্ত এই একাদশীতে আমাদের অনাহারের উপায়ের কথা বলেন। আমার সাথে একজনের ভালো পরিচয় রয়েছে। কিছুদিন আগেই উনি আমার সাথে দেখা করার জন্য জাপান থেকে এসেছিলেন। খুব ভালো একজন, উনি জাপানিজ, কিন্তু আমাদের বাংলা সাহিত্য, বাংলাকে এত ভালোবাসেন, চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসেন। আমি ওনার ব্যাগ থেকে দেখলাম ওনার ডায়েরির মধ্যে চৈতন্য চরিতামৃতের শ্লোক লেখা। আমার দেখে মাথায় হাত উঠে গেছে। আমরা বাঙালিরা হয়ে চৈতন্য মহাপ্রভুকে চিনি না, আর বিদেশের মাটিতে নিয়ে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে গবেষণা হয়। কল্পনা করতে পারবে? ওনাকে জিজ্ঞেস করি, উনি বলেন আমি প্রত্যেকটা একাদশী ব্রতই করি, তাও নির্জলা। বয়স 80 বছর। কল্পনা করতে পারবে? তো দেখুন, আমরা নিজেরাই জানি না আমাদের সনাতন ধর্মে কত বড় বিজ্ঞান লুকিয়ে রয়েছে মহারাজ, যাকে আজ সমস্ত বিশ্বে পালন করা হচ্ছে। শুধু তাই নয়, রক্তের যে ইনসুলিন রয়েছে, এই একাদশী ব্রতে রক্তের ইনসুলিন আপনা আপনি কমিয়ে যায়। রক্তে যে কোলেস্টেরল রয়েছে, কোলেস্টেরল কাটার জন্য আমরা মেডিসিন অ্যাপ্লাই করি। একাদশী ব্রতে যদি কেউ নির্জলা উপবাস করে, 10টা উপবাস করার পর তার মেডিসিন খাওয়া লাগবে না, কোলেস্টেরল আপনা আপনি চলে যাবে। এটাই এত বড় বিজ্ঞান। ডায়াবেটিক্স, মেটাবলিক সিনড্রোম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই একাদশী ব্রত। রক্তচাপ কমায়, হৃদরোগ কমায়, আমাদের মানসিক চাপ কমায় ও স্ট্রোক করার প্রবণতা কমে যায় একাদশী ব্রত করলে। এতগুলো গুণ রয়েছে মহারাজ এই একাদশী ব্রতে।
এবং সবথেকে বড় ধৈর্য বৃদ্ধি করে একাদশী ব্রত আমাদের। এবার আসুন, প্রথমে গেলাম আমরা নিউরো সায়েন্সে, আর দ্বিতীয় আসলাম আমরা মেডিকেল সায়েন্সে। এবার তৃতীয় হলো আমাদের চন্দ্র সাহিত্য, অর্থাৎ যে স্মৃতিশাস্ত্র ইত্যাদি পুরাণ রয়েছে। এটা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তোমরা এখানে এত লোক থাকতে আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছেন? এই ডোপামিন ডিটক্স, মেডিকেল সায়েন্স এবং জ্যোতিষশাস্ত্র একই কথা বলছেন, শুধু পার্থক্যটা এক জায়গায়। ডোপামিনে একটা ক্যাম্পেইন করা হয় একদিন না খেয়ে থাকা, মেডিকেল সায়েন্সে ফাস্টিং সিস্টেম করা হয় না খেয়ে থাকা, জ্যোতিষশাস্ত্রে আমাদের 2টা দিন না খেয়ে থাকতে বলেছেন, মাসে 2টা দিন। দেখুন, আমাদের এক মাসে 2টি পক্ষ আসে, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, অমাবস্যা, পূর্ণিমা। আমাদের প্রথম দিন থেকে একাদশী পর্যন্ত যদি কোনো প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী। চন্দ্রের একাদশতম তিথিকে একাদশী বলা হয়েছে। কেমন? সূর্যের একাদশতম তিথিকে একাদশী বলা হয়েছে। চন্দ্র ও সূর্য আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করছে। এই জন্য চন্দ্র শক্তি আমাদের পৃথিবীর জলকে আকর্ষণ করে। এই জন্য দেখবেন যখন চন্দ্রপক্ষ আছে, এই যে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর জল ওপর দিকে আকর্ষণ করে। তাই মানব দেহে বাত ব্যথা ইত্যাদি হাড়ের ব্যথা দেখা যায়, বিশেষ করে বয়স্কদের। এটা কেন? আমাদের শরীরের জলকে আকর্ষণ করে। মানব দেহে 80% লিকুইড রয়েছে। কেউ জান না কেন? এখানে আমার তো ওদিকে তাকাতে হচ্ছে, এটা মুশকিল। একটা বিষয় কি দেখুন, আমি বলি, একটা মায়ের কোল পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। এই দোষগুলো আপনাদের মায়েদের দোষ, আর কারো নয়। ঘর থেকে বাচ্চাদের শিক্ষা দিতে পারেন না, যত সব ন্যাকামো সব পাঠে এসে নাকি বাচ্চাদের ছেড়ে দিয়ে আনন্দ করে বেড়াচ্ছেন, এটা কোন ধরনের কথা? বাচ্চাকে ঘর থেকে শিখাতে হয়, পাঠে এসে নয়। আমরা পাঠে আসি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার জন্য, আর আপনারা 24টা ঘন্টা ঘরের মধ্যে বাচ্চাকে নিয়ে থাকেন। সেই সময় শিক্ষা দেন না কেন? ঘরের মধ্যে কোলের মধ্যে নিয়ে সন্তানকে শিখাবেন, বাবা এটা মন্দির, এখানে প্রণাম দিতে হয়, ইনি সাধু, এনাকে সম্মান করতে হয়, এটা ভাগবত, এখানে প্রণাম করতে হয়। এগুলো কেন শেখান না? সব দায় কি সাধুদের? সব সাধুরা শেখাবে, আপনাদের কোলে তুলে দেবে? এই জ্যোতিষশাস্ত্র বলছেন, এই চন্দ্রপক্ষের একাদশতম তিথিতে পৃথিবীর জলকে আকর্ষণ করেন। মানব দেহে 80% জল রয়েছে, শুধু ব্রেনেই রয়েছে 70% জল, আমাদের হার্টে রয়েছে 60% জল। তাই যখন এই চন্দ্র শক্তি পৃথিবীর মহাকর্ষণ বলকে আকর্ষণ করে, তখন মানুষের শরীরে যে জল থাকে তাকে আকর্ষণ করে। এই জন্য মানুষের মনস্তান্ত্রিক পরিবর্তন হয়, তার মানসিক অস্থিরতা দেখা যায়, সিদ্ধান্তহীনতায় ভোগে। এই সময় যদি আপনি কোনো খাবার গ্রহণ করেন, তা আপনার শরীরে ভীষণ রোগ সৃষ্টি করবে। তাই এই সময় আমরা কোনো আহারই গ্রহণ করব না, কারণ প্রত্যেকটি আহারের মধ্যে জলের পরিমাণ রয়েছে, সব থেকে বেশি ফ্লুইডস, লিকুইড তো নয়। এই জন্য নির্জলা একাদশীর কথা বলা হয়েছে। এই একাদশী এতটাই সায়েন্টিফিক, এতটাই বৈজ্ঞানিক। এই একাদশী শুধু নয়, আমাদের সনাতন শাস্ত্রে আপনি যা পাবেন সমস্ত কিছু বৈজ্ঞানিক, এর বিশেষ বিশেষ অধ্যায় রয়েছে মহারাজ। তাই একাদশী ব্রত আমাদের জীবনে একান্ত পালনীয়। শ্রীরাধে। এই আমরা 3টি দৃষ্টান্ত শ্রবণ করলাম। এবার আসুন, এই একাদশী ব্রতের আজকের যে একাদশী, এই একাদশী ব্রতের আবির্ভাব কিভাবে হয়েছিল।
আমরা সকলেই জানি আজকের একাদশীর নাম কি? উৎপন্না একাদশী। উৎপন্না কেন নাম হয়েছে? কারণ এই একাদশীতেই একাদশীর আবির্ভাব হয়েছিলেন। আজ একাদশীর আবির্ভাব তিথি। বলিয়ে শ্রী একাদশীর আবির্ভাব মহিমা কি জয়। গর্গ সংহিতাতে বলছেন, মার্গশীর্ষে কৃষ্ণপক্ষে উৎপন্না বিষ্ণুদেহতা মুরাসুরবর্ধায় তিথিরং একাদশীম্বরা। মার্গশীর্ষের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী থেকেই এই সংসারে একাদশী ব্রতের সৃষ্টি হয়েছে মহারাজ। এটি কিভাবে বললেন? এক সময় মূর নামে এক অসুর ছিল, ভীষণ পরাক্রমশালী। অসুরদের কাজ তো দেবতাদের থেকে ধর্ম কেড়ে নেওয়া, ধর্ম করতে না দেওয়া। এই সংসারে এমন আসরিক ভাবাপন্ন রয়েছে মহারাজ, যারা আপনার ঘরে ধর্ম করতে দেয় না, ব্রত করতে দেয় না, তারা আর কেউ নয়, ওই মূর নামক অসুর। এটাই জেনে রাখবেন। ঘরে আপনাকে যারা ভগবত ধর্ম করতে দিচ্ছে না, এরাই অসুর। অসুরকে খুঁজতে ওই দেবলোকে যেতে হবে না। জয় গৌর। এই একাদশীর উৎপন্নের রহস্য বলছেন যুধিষ্ঠিরকে ভগবান বললেন, এই সত্যযুগে পরাক্রমশালী মূর নামক অসুর বিরাট অত্যাচারী হয়ে উঠলেন, ক্ষমতাবান হয়ে উঠলেন। কারণ সে সাক্ষাৎ ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন, মহাদেবের আশীর্বাদ পেয়েছিলেন। তাই তাকে কেউ কিচ্ছু করতে পারে না। একের পর এক উৎপাত সৃষ্টি করতে করতে দেবতাদেরকে স্বর্গচ্যুত করেছেন, ইন্দ্রের আসনে গিয়ে বসে পড়েছেন। সমস্ত আসন খালি করে সবাই দিয়ে দৌড়ে পালাচ্ছেন। এবার সমস্ত অসুরেরা এসে সেই আসনে বসে আছে। কেউ ইন্দ্রের জায়গা দখল করে আছে, কেউ বরুণের জায়গা দখল করে আছে, কেউ গঙ্গা দেবীর জায়গা দখল করে আছে। এইভাবে সকলেই স্বর্গকে দখল করে নিয়েছে। সকলে কাঁদতে কাঁদতে ভগবানের কাছে গেলেন, হে প্রভু, আপনি কৃপা করে আমাদের রক্ষা করুন, আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই। ভগবান মহাদেব বললেন, আমি কিছু করতে পারবো না, তোমরা ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মার কাছে ছুটে গেলেন। দেখো, আমিও কিছু করতে পারবো না, কারণ আমারই দেওয়া আশীর্বাদে পরে ও শক্তিশালী হয়েছে। তখন তারা সকলেই ভগবান মহাবিষ্ণুর স্মরণে গেলেন। ভগবান বিষ্ণুকে স্মরণ করছেন, একম ভগবানপি বিষ্ণুঃ একম কেবলা রক্ষতি রক্ষঃ। হে প্রভু, তুমি আমাদের রক্ষা করো, তুমি ছাড়া আমাদের কোনো গতি নাই। ভগবান তখন সমস্ত কথা শুনলেন, শুনে ভীষণ ক্ষিপ্ত হয়ে গেলেন। তবে রে, চলো, সকলে মিলে ছুটে আসলেন চন্দ্রবতীপুর। সেই চন্দ্রবতীপুরেই অসুরের নিবাস ছিল, অসুরদের আলয় ছিল। সেখানে দেখলেন বিরাট বড় বড় অসুরেরা সব তাণ্ডব লীলা করে চলেছে, দেবতাদের স্বর্গরাজ্যে আনন্দ ভোজ ভক্ষণ করে চলেছে মহারাজ। ভগবান দেখতে দেখতেই তাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করলেন, ওহে মূর্খ, যদি ক্ষমতা থাকে তাহলে আমার সাথে যুদ্ধে উদ্যত হও। দেখতে দেখতে বিরাট যুদ্ধ হলো। সকলেই সমস্ত সৈনিকদেরকে পরাস্ত করে ভগবান হত্যা করে ফেললেন। বেঁচে রইল শুধু মূর নামক অসুর। ভগবানের সাথে যুদ্ধ হচ্ছে, কখনো তলোয়ার নিয়ে, কখনো তীরধনুক নিয়ে, কখনো সেই গদাচক্র নিয়ে। যুদ্ধ করতে করতে সহস্র বৎসর পার হয়ে গেল, 1000 বৎসর পার হয়েছে, তখনও যুদ্ধ চলছে। ভগবান চিন্তা করলেন, এ তো মহাপরাক্রমশালী, একে কোনো একটা ছলনা দিয়ে একে পরাক্রম করতে হবে। ভগবান পালিয়ে গেলেন। এই ভগবান যে পালিয়ে গেলেন, তখন এই মূর নামক অসুর নিজেকে আরো পরাক্রমশালী মনে করলেন। আরে, যেখানে বিষ্ণু আমার ভয়ে পালিয়ে যায়, সেখানে আর কে আছে আমার মারতে পারে? তিনি ছুটতে লাগলেন। ভগবান দৌড়ে একটি গুহার মধ্যে প্রবেশ করলেন মহারাজ। এই বদ্রিকাশ্রমের সেই গুহা, যার মধ্যে সিংহবর্তী গুহা নাম বলেছেন। এই সিংহবর্তী গুহার মধ্যে ভগবান প্রবেশ করলেন, করে ওখানে ধ্যানমগ্ন হয়ে শয়নে গেলেন। আর অসুর চিন্তা করছেন, ভগবান আমার ভয়ে পালিয়েছে, যদি ক্ষমতা থাকে তাহলে বাইরে এসো। হে বিষ্ণু, তুমি আমার ভয়ে কেন পলায়ন করছো? যেখানে ত্রিজগৎ তোমায় প্রণাম করে, আর তুমি সামান্য আমার ভয়ে পলায়ন করছো।
ভগবানকে যুদ্ধের জন্য আহ্বান করলেন, কিন্তু ভগবান আসলেন না। চিন্তা করলেন, ও ভয় পেয়েছে, আর অসুর আরো উদ্যত হওয়ার জন্য তার মধ্যে প্রবেশ করলেন। এই যে দেখতে দেখতে সেই গুহার মধ্যে যখন প্রবেশ করলেন, গিয়ে দেখেন ভগবান সেখানে শয়ন রয়েছেন কম্বল মুড়ি দিয়ে। বুঝতে পারলেন না, তিনি ভগবানকে আঘাত করতে গেলেন। যখনই ভগবানকে মারার জন্য উদ্যত হয়েছেন, ভগবান তো শয়নে রয়েছেন, আর তার শরীর থেকে দিব্য জ্যোতি এক নারী মূর্তির আবিষ্কার হলো। এই নারী মূর্তি খুব পতিব্রতা সুন্দরী এবং ভীষণ তেজময় শক্তিশালী। যখন ভীষণ শক্তিময় তেজশালী এই নারীর আবির্ভাব হলো, ভগবানের শয়নে যেন বিঘ্ন না হয়, দুজনের মধ্যে বিরাট দ্বন্দ্ব যুদ্ধ লেগে গেল। যুদ্ধে দেখতে দেখতে শত বৎসর পর্যন্ত যুদ্ধে পরাক্রম বিজয়ী হয়ে সেই নারী মূর্তি তাকে হত্যা করলেন। সেই মূর নামক অসুরের নিধন হলো, সাথে সাথেই ভগবানের ঘুম ভেঙে গেল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। যখনই ভগবান তার শয়ন থেকে উঠেছেন, উঠেই দেখেন তিনি অক্ষত, তার সামনে সেই অসুরের নিথর দেহ পড়ে রয়েছেন, আর সেই নারী মূর্তি ভগবানের পাশে দাঁড়িয়ে রয়েছেন। বলেন, হে দেবী, কে তুমি? কৃপা করে বলো। হে ভগবান, আমি কে তা জানি না, কিন্তু আমি আপনার কাছে আশ্রয় চাই। আপনার শরীর থেকে আমার উৎপন্ন হয়েছে। ভগবান দেখলেন আজ তো পবিত্র তিথি, বললেন আজ থেকে তোমার জায়গা হবে একাদশীতে। এই একাদশী ব্রত যে করবে, এই মূর নামক অসুর যেমন আমায় বধ করতে এসেছিল, তুমি রক্ষা করলে, তেমনি এই সংসারে যে এই একাদশী ব্রত করবে, তার সমস্ত শত্রু বধ হয়ে যাবে আপনা আপনি। বলেন, তাই গৌর প্রেমানন্দে। তার কোনো শত্রুই থাকবে না মহারাজ। সেই থেকে একাদশী ব্রত সংসারে আবির্ভূতা হলেন। পরম আনন্দে সকলে এই একাদশী ব্রত করতে লাগলেন। তাই আসুন আমরা একাদশী ব্রতকে প্রণাম করি। এই একাদশী ব্রতকে আমরা সকলেই গ্রহণ করি, সংসারে সকলে মিলে যেন একাদশী করি। মন্দিরে মন্দিরে যেখানেই অনুষ্ঠান হোক না কেন, একাদশীতে কখনো কাউকে অন্ন দেওয়ার ব্যবস্থা করবেন না। আমি কিছুদিন আগে একটা জায়গা থেকে অনুষ্ঠান চলছে, সেখানে আমাকে এসে জিজ্ঞেস করছেন, মহারাজ আমরা একটা বিষয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। আমি কি? বলে, আমাদের নামযজ্ঞের মধ্যে একাদশী পড়ে গেছে, এখন এদিন আমরা কি করতে পারি? আমি বলি, কি করবেন? সকলে না খেয়ে থাকবেন। বলে, মহারাজ আমরা তো ফলমূল ইত্যাদি সবজি গ্রহণ করলাম, ভক্তদেরকে, বলে ভক্তদেরকেও দেবেন, ফলমূল সবজি আদি সাগু রয়েছে, কত কিছু উপায় রয়েছে। বলে, সব ঠিক আছে, কিন্তু কীর্তনীর দলেরা মহারাজ শুনতে চায় না। ওরা বলছে যে ওদের জন্য ভাতের ব্যবস্থা করতেই হবে, না হলে ওরা আসবে না। আমি বলছি, বেটাদেরকে মুখে ঝাঁটা মারুন আর বলুন যে তোরা দূর হয়ে যা, তোদের লাগবেই না। বলে, কেন? যার মুখ দিয়ে ভগবানের কৃষ্ণ কথা হচ্ছে, হরি কথা হচ্ছে, যে কথা একমাত্র ওইখানটার যাগযজ্ঞকে উৎক্রমণ করবে মহারাজ, বলে তারাই যদি ভাত খেয়ে এসে মুখ দিয়ে কৃষ্ণ নাম করে, তাহলে বলছেন সেই মুখ দিয়ে কৃষ্ণ নাম নয়, অপরাধ নির্গত হয়। কখনোই এই মুখে হরিনাম শুনবে না। হরিভক্তি বিলাস স্পষ্টভাবে বলে দিয়েছেন, একম হরির ভক্তির তিথি यदा गृह्णति अन्न पापम तदा सवदनम न दर्शनाति कदाचित। কখনোই তার মুখও দেখবে না যে একাদশীতে অন্ন গ্রহণ করে মহারাজ। তাই তাদের মুখে এই হরিনাম শ্রবণ করে কোনো কল্যাণ হবে না। আসলেই কি দশা দেখুন, আজকাল যে ভগবত নাম সংকীর্তন যেভাবে প্রচারিত হচ্ছে সহজিয়াদের দ্বারা, এতে আমাদের উৎকৃষ্ট ধর্ম বিঘ্ন হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে, মানুষ আঙুল তুলছে। নামযজ্ঞের বিরাট আয়োজন, আমারও অবাক লাগে। আমি আহ্বান করব কমিটিদেরকে, যারা এনাদেরকে আহ্বান করে,
কোটি কোটি টাকা ব্যয় করছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে প্যান্ডেল করা হয়। এক একটা নামযজ্ঞের দলকে 60,000, 70,000, 1,50,000, 40,000 টাকা দিয়ে বাজেট নিয়ে আসে, তাদেরকে দিয়ে অনুষ্ঠান করানো হয়। অথচ বেটারা বলে আমাদের মাছের ঝোল দিতে হবে, মাংস খেতে দিতে হবে। এটা কি চিন্তা করা যায়? যদি না দেন হোটেলে গিয়ে খেয়ে আসে। আপনারা তাদেরকে নিয়ে এসে, আরে আপনারা তো শিক্ষিত, আপনারা তো শাস্ত্র অধ্যয়ন করেন, আপনারা সাধুদের মুখে হরিকথা শ্রবণ করেন, তাহলে আপনারা কেন বুঝবেন না? এই যে মন্দিরটার উন্নয়ন হয়েছে কত সুন্দর দেখেছেন। আজ বাবুরা আমাকে বলছিল যে প্রভু, আমাদের মন্দিরটার আগে অনেক বেহাল দশা ছিল, দেখতে দেখতে মন্দিরটার অনেক উন্নয়ন হয়েছে। সত্যিই মন্দিরটার অনেক উন্নয়ন হয়েছে মনে হচ্ছে, কিন্তু এর সাথে সাথে আমাদের পারমার্থিক উন্নয়নও দরকার। আমাদের যেমন জাগতিক উন্নয়ন দরকার, পারমার্থিক কল্যাণটা সবার আগে দরকার মহারাজ। আজকালকার সময়ে আমার বড় অবাক লাগে, যেখানে যত মন্দিরে যায় না কেন, মন্দিরে বড় বড় পদ অলংকার করে বসে আছেন সভাপতি কমিটিগণ, কোষাধ্যক্ষ, সেক্রেটারিগণ। যারা মন্দিরের রক্ষক মহারাজ, তারাই আজ ভক্ষক হয়ে বসে আছে। কত বড় বড় অনুদানগুলো গ্রহণ করছে গোপনে, কত পয়সা যে পকেটে নিয়ে নেয় তার কোনো ঠিক নাই। শুধু তাই নয়, তাদের গলার মধ্যে মালাও খুঁজে পাবেন না, কপালে তিলকও করে না, একাদশী করে না, হরিনাম কি বোঝে না, ভগবানকে কি মন্ত্রে প্রণাম করতে হয় তাই জানে না। দেখুন, একজন অপারেশন থিয়েটারের দায়িত্ব হলো ডক্টরের, রান্নাঘরে রান্ধনী, আর দেবালয়ে সাধুর। দেবালয়ে যে সাধুকে বাদ দিয়ে যদি রাজনীতিকে বসান, তাহলে সেখানে ভগবান থাকবে না, সেখানে অসুরেরা এসে বসে যাবে। এই জন্য আমাদের সবার আগে প্রয়োজন সংশোধন হওয়া, যারা মন্দিরের দায়িত্বরত থাকবেন। আমার এটা দেখে খুব ভালো লাগছে, এখানে আমাদের যে কমিটিগণ রয়েছে, নিশ্চয়ই তাদের মধ্যে এরকম কৃষ্ণ ভক্তি রয়েছেন, এবং ভক্তি তাদের যেন বৃদ্ধি হয়, আমরা সেই আশীর্বাদ ভগবানের কাছে করব, যেন তারা উত্তরোত্তর এই মন্দিরটাকে আরো বেশি উন্নয়ন করতে পারেন। এখানে যেন প্রত্যেকেই আমাদের ভগবান ভক্তির শুদ্ধ প্রচার হয়। আমার এটা ভালো লাগলো, এখানে এসে দেখলাম যে একজন গৌরী মঠের সেবক রয়েছে। আজকালকার সময় মন্দিরে গেলে নিরামিষাশী ব্রাহ্মণ পাওয়া যায় না, মৎস্যভোজীদেরকে দিয়ে ভোগ লাগায়, মৎস্যভোজীদেরকে ডেকে নিয়ে এসে সেখানে যাগযজ্ঞ করায়। হায় হায়, ভগবান যে নিজের আহার শুদ্ধি করতে পারে নাই, সে ভগবানকে কোন মন্ত্রে ভগবানকে নিবেদন করবে? এটাই তো আমি বুঝতে পারি না। তো এই জন্য আমাদের কাণ্ড জ্ঞানগুলো দরকার, দিব্য জ্ঞান পরে, আগে কাণ্ড জ্ঞান হোক। জয় রাধে। আসুন আমরা জীব জগতের কল্যাণের জন্য আমাদের যুবকদেরকে আহ্বান করি। যুবকরা যদি জাগ্রত না হয়, তাহলে ভক্তিপথকে আমরা প্রসারিত করতে পারবো না। একজন যুবক 5 জনের কাজ করতে পারে, 5 জন 25 জনের, একজন বৃদ্ধ নিজের কাজই করতে পারে না। এই জন্য আমাদের বয়োজ্যেষ্ঠদের তুলনায় যুবকদেরকে অগ্রসর হতে হবে বেশি। আপনারা মন্দিরে মন্দিরে যুবকদের অগ্রাধিকার দেবেন। যুবকরা ভক্তিপথে আসলে কখনোই তাকে নিন্দা, তিরস্কার, হাস্যরসে তাদেরকে বিভৎস ভৎসনা করবেন না, তাদেরকে আহ্বান করবেন, কারণ তারা আমাদের আগামী ভবিষ্যৎ। নিজেরা যেমন ভক্তিপথে এসছেন, আপনাদের সন্তানকেও ভক্তিপথে নিয়ে আসুন। আমাদের সনাতন ধর্মকে আরও উর্বর করুন, এই সনাতন ধর্ম আরও শক্তিশালী হোক। সনাতন ধর্ম প্রত্যেকেই যেন কল্যাণময়ী হয়ে দীর্ঘজীবী হয়। আসুন আমরা সকলে কৃষ্ণ ভক্তি প্রাপ্তির উদ্দেশ্যে 3 বার হরিনাম সংকীর্তন করে এখানে হরিকথা বিশ্রাম রাখি। তার আগে বলি, এই মন্দিরের উন্নয়ন হচ্ছে, উন্নয়ন কল্পে যদি আপনাদের মনের মধ্যে ইচ্ছা হয়, মহারাজ আমরা এই মন্দির উন্নয়নে কিছু অংশগ্রহণ করতে চাই, আপনারা অবশ্যই এই মন্দিরের উন্নয়নে আপনারা অংশগ্রহণ করতে পারেন। দেখুন, এই সংসারে যদি কেউ একমাত্র দেবালয় ভগবত মন্দির উন্নয়নে একটা ইট প্রদান করে, বলে পরপারে তার জন্য গোটা রাজ্য পড়ে থাকে। বলো নিতাই গৌর প্রেমানন্দে। তাই আপনারা এই মন্দির উন্নয়ন কল্পে নিজেদের অংশগ্রহণ একান্ত কামনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরি বল। হারমোনিয়ামটা উপরে দিন।